الهدى والروح فخر دو علم دلبر مولا شريف الأنبياء تم ہو بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله رب العالمين চট্টগ্রাম তাফসীরুল কোরআন মাহফিল বিগত 16 বছর ধরে এই ময়দানে এই শহরে অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই সপ্তাদশ বর্ষের প্রথম দিনে 5 দিন ব্যাপী মাহফিলের প্রথম দিনে কয়েকবার দরুদ ও সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন ও মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছে দাও রব্বুল আলামিন। এ মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। ইয়া রব করম তু अगर करे वो बात दे जुबान को जो दिल पर असर करे रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। मोहतरम जनाब साहिब सदर, ए महफिलेर रौनक बख्श आलिम दीन सय्यदी मुर्शिदी आलिम दीन शेखुल हदीस अल्लामा हजरत मौलाना शाह अब्दुल जब्बार साहेब पीर साहेब क़िबला बैतुश्शर दामत बरकातुहुल आलिया, हज़रात उलमाए किराम, सम्मानित सुधीमंडली, उपस्थित आमार दीनदार ईमानदार मुसलमान भाइरा, पर्दार आड़ालेर बोनेरा, सुप्रिय सांबादिक भाइरा, अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। महान अल्लाह सुब्हानहु व तआलार दरबारे लाखों कोटी शुक्रिया आदाय करी जे महान अल्लाह तबारक व तआला इस्लामी समाज कल्याण परिषद चट्टग्राम কর্তৃক আয়োজিত তাদের বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল যা বিগত 16 বছর পার হয়ে এবারে সপ্তাদশ বর্ষে পদার্পণ করেছে। মুসালসাল এ তাফসীরুল কোরআন মাহফিলের এই ধারাবাহিকতায় আজকের 5 দিন ব্যাপী তাফসীরুল কাশের মালিক, বিস্তীর্ণ এই জমিনের মালিক, গোটা বিশ্ব চরাচর, গোটা সৃষ্টি জগতের মহান মনিব আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে আমরা কোরআনে কারীমের আলোচনা করার জন্য এগিয়ে যাচ্ছি। আজকে এমন এক সময় কোরআনে কারীমের তাফসীরের মাহফিলে আমরা বসেছি যখন গোটা পৃথিবী একটা আগ্নেয়গিরির মতো বিস্ফোরণ উন্মুখ হয়ে আছে।
সেই বিস্ফোরণ উন্মুখ আগ্নেয়গিরির জ্বালামুখে বসে আমরা যেন বলতে গেলে এরকমই মনে হয় যে জাহান্নামের ভেতরে বসে ফুলের হাসি হাসতেছি। গোটা বিশ্ব আজ এক জাহান্নামের বিভীষিকায় পরিণত হয়েছে। পৃথিবীর যেদিকে তাকায় সেদিকেই অন্যায়, অসত্য, অবিচার, মানবাধিকার আজ ভুলণ্ঠিত। মানুষের অধিকার বলতে আজ আর কোনো জিনিস নাই। যারা ছোট বড়দের নিষ্পেষণে, নির্যাতনে তাদের বেঁচে থাকার অধিকারটুকুন তারা হারিয়ে ফেলছে। আজ যেদিকেই লক্ষ্য করি সেদিকেই দেখতে পাচ্ছি মানুষেরা হাহাকার করছে। বসনিয়ার মুসলমানগুলিকে সার্বীয়রা চতুর্দিক থেকে ঘিরে ফেলে তাদেরকে মেরে মেরে শেষ করে দিচ্ছে। রাশিয়ার শ্বেত ভল্লুকেরা চেচনিয়ার মুসলমানদেরকে মারার জন্য বন্য হায়নার মতো তাদের দন্ত নখরগুলি বের করে চতুর্দিক থেকে তাদের উপরে হামলা চালিয়েছে। কাশ্মীরের মুসলমানগুলি মসজিদের ভেতরে নামাজ পড়া সেজদারত অবস্থায় ভারতের জালিম সরকার তাদের সৈন্য দিয়ে গুলি করে পাখির মতো মুসলমানদেরকে শেষ করে ফেলছে। বার্মা, ফিলিপিন, প্যালেস্টাইন, আলজেরিয়া সর্বত্রই একই দৃশ্যের অবতারণা ঘটছে। কিন্তু মাবুদের অফুরন্ত মেহেরবানি, বিশ্বজুড়ে ইহুদি, নাসারা, নাস্তিক, মোরতাদ তাদের এ সমস্ত প্রচন্ড সর্বাধুনিক অস্ত্রের মোকাবেলায় মুসলমানেরা আজ খালি হাতে শুধু আল্লাহর উপরে ভরসা করে লড়ে যাচ্ছে। চেচনিয়ার প্রেসিডেন্ট দুদায়েভ বলেছেন, রাশিয়ার সৈন্যদেরকে আমাদের দেশে প্রবেশ করলে পরে লাশ করে কফিন বানিয়ে ফেরত পাঠিয়ে দেব। তারা আল্লাহর কাছে প্রার্থনা করছে, তাদের কাছে আজ অস্ত্র নাই, তারা শুধু ইমানের উপরে ভরসা করে লড়াই করছে। বসনিয়ার একই দশা। সুতরাং আজ যারা মানবাধিকারের প্রবক্তা, গণতন্ত্রের প্রবক্তা, গণতন্ত্রের ঠিকাদার, মানবাধিকারের ঠিকাদার এজেন্সি যারা নিয়েছে পৃথিবীতে, তারা আজ চুপ করে বসে আছে, তাদের মুখে কোনো কথা নাই। আমাদের দেশের বুদ্ধিজীবী নামধারী এক শ্রেণীর লোক যারা কথায় কথায় বিবৃতির তুবড়ি ছড়ান, আজ পৃথিবীতে মুসলমানেরা তাদের ইজ্জত সম্ভ্রম বিনষ্ট হচ্ছে, এ ব্যাপারে একটি বিবৃতিও তারা দিতে পারছেন না। আজকে আমেরিকা জাতিসংঘের মাধ্যমে গোটা পৃথিবীকে শোষণ এবং নির্যাতন করে গোটা বিশ্বকে ভেঙে চুরে চুরমার করে দিচ্ছে, পৃথিবীর ঐক্যকে বিনষ্ট করছে। আজ দুনিয়াকে ধ্বংস করার জন্য আনপ্যারালাল পাওয়ার হিসেবে আমেরিকা পৃথিবীর সামনে সবচাইতে মানবতা বিধ্বংসী শত্রু হিসেবে, শক্তি হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। কিন্তু আজ এই পৃথিবীর আগ্নেয়গিরি সম বিস্ফোরণ উন্মুখ পৃথিবীর উপরে বাংলাদেশের এই জমিনে বসে আমরা কোরআনকে সামনে রেখে এই ঘোষণা করতে চাই, রাশিয়া যেভাবে আফগানের ভিতরে ঢুকেছিল, আফগানকে টুকরা টুকরা করে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলে দেওয়ার নিয়ত করে আল্লাহ পাক আফগানকে টিকিয়ে রেখেছেন, আর রাশিয়া নামক সোভিয়েত ইউনিয়ন নামক দেশটিকে বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলে দিয়েছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন চেচনিয়ার উপরে যে অত্যাচার তারা করছে, এর প্রতিশোধ, এর যে কাজ তারা করছে, এর জন্য আল্লাহর শাস্তি তাকে ভোগ করতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। আমার বন্ধুগণ, আজ পৃথিবীর বুকে আমরা কোরআনে কারিমের কথা বলার জন্য এসেছি আপনাদের সামনে। পৃথিবীতে আর শান্তি কোথাও নাই, শান্তি শেষ হয়ে গিয়েছে। যে পাশ্চাত্যে শান্তির কথা বলা হয়,
সেই পাশ্চাত্য থেকে শান্তি তো বিদায় হয়েছে অনেক আগে। তাদের পারিবারিক বন্ধন শেষ হয়ে গিয়েছে, তাদের ফ্যামিলি স্ট্রাকচার নাই, পারিবারিক বন্ধন নাই। এইডসে গোটা দেশ আক্রান্ত, সমকামিতায় গোটা দেশ শেষ। এখন মুসলমানদের পারিবারিক বন্ধনকে এবং মুসলমানদের ঈমানকে নষ্ট করে দেওয়ার জন্যে তারা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে, এবং এই প্রচেষ্টার একটি পথ তারা খুঁজে বের করেছিল কায়রোতে, যে নাপাক সম্মেলন তারা করেছিল কিছুদিন আগে। এই সম্মেলনটাই ছিল পৃথিবীর মুসলমানদের পারিবারিক বন্ধনকে শিথিল করে দেওয়ার জন্য। তাদের সবকিছু জারি জুরি শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন সব সৃষ্টি করেছিলেন মানুষের জন্য। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। আল্লাহ পাক বলছেন এই পৃথিবীর যা সৃষ্টি করেছি সব কার জন্যে? বলুন না জোরে সোরে, কার জন্যে? মানুষের জন্য সৃষ্টি করেছি। যাদের জন্য পৃথিবীর সব সৃষ্টি হলো সেই মানুষেরাই সবচাইতে আজ বেশি অশান্তিতে। কথা ঠিক কি রাখুন? আর যে গরু বাছুর, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৌররাজি নবমণ্ডল ভূমণ্ডল যা কিছু মানুষের খেদমতে তৈরি হয়েছিল তারা সব শান্তিতে, আর যাদের জন্য সৃষ্টি করা হলো তারাই আজ অশান্তিতে। আজ তাদের খাদ্যাভাব, তারা অশান্তিতে ভুগছে, তাদের অর্থনৈতিক অভাব, তাদের ভিতরে হানাহানি মারামারি, অথচ মহাশূন্যে কোনো মারামারি নাই, সমুদ্রের ভিতরে কোনো মারামারি নাই, জঙ্গলের ভিতরে কোনো মারামারি নাই, সব রয়েছে শান্তিতে। কথা ঠিক কিনা বলে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ওয়াদা করেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, দেশের লোকেরা, জনপদের লোকেরা যদি আমার উপরে ঈমান আনে আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে, তাহলে ওই জনপদ, ওই দেশের মানুষের জন্য আকাশ আর জমিনের সব বরকতের দরজাগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেব। বরকতের সমস্ত দরজাগুলি আকাশ আর জমিনের আমি তাদের জন্য খুলে দেব। এই ওয়াদা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষের জন্য। আজ পৃথিবীতে যদি আমরা লাঞ্ছিত হয়ে থাকি, পৃথিবীতে যদি আমরা পদদলিত হয়ে থাকি, আজ যদি আমরা নিগৃহীত এবং নির্যাতিত হয়ে থাকি, তার একমাত্র কারণ হচ্ছে আমরা ঈমানকে ভুলে গিয়েছি, আমরা কোরআনকে ভুলে গিয়েছি। যে কথা আমার আগে বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসির কোরআন অধ্যাপক মাওলানা রুহুল আমিন মাদ্দাজিল্লাহুল আলী আপনাদের সামনে যে কথা বলেছিলেন, যে কোরআনের কথা, এই কোরআনে কারীমের সঙ্গে যদি আমাদের সম্পর্ক থাকতো, এই কোরআনের অনুসরণ অনুকরণ যদি আমাদের বাস্তব জীবনে থাকতো, তাহলে আজকের পরিস্থিতি সৃষ্টি হতো না। তাই আমি প্রায় বলে থাকি যে কোরআন তো নাজিল হয়েছিল পৃথিবীর মানুষের শান্তির জন্য, আর আজ মনে হয় কোরআন যাদের কাছে থাকবে তারাই হবে পৃথিবীর ভিতরে নির্যাতিত, নিগৃহীত, লাঞ্ছিত। কি বলেন? এটাই মনে হয় না? অথচ আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি কোরআন আপনার প্রতি এই জন্য অবতীর্ণ করি নাই যে কোরআন আপনাকে ভাগ্যাহত করবে, কোরআন আপনাকে ভাগ্য বিপর্জিত করবে, আপনি হতভাগ্য হয়ে যাবেন। কোরআন এই জন্য নাজিল করা হয় নাই। কোরআন অবতীর্ণ করা হয়েছিল এই কারণে যে কোরআন যারা মানবে, কোরআন যারা অনুসরণ করবে, তারাই পৃথিবীকে ডমিনেট করবে, পৃথিবীকে শাসন করবে। তারা তাদের ভাগ্যের সিতারা, ভাগ্যের তারকা চমকাতে থাকবে,
দুনিয়ার ভিতরে তারাই শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়ে যাবে। এটাই ছিল আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন নাজিলের উদ্দেশ্য। আর সবচাইতে যে বড় অভাব আমাদের ভিতরে, সেই অভাবটা হচ্ছে ঈমানের। আমরা কোরআনের উপরে, আল্লাহর উপরে, রাসূলের উপরে যে ঈমান এনেছি আমরা বলি, তার যথার্থতা আমাদের বাস্তব জীবনে প্রতিফলিত হয় না। যে মুসলমানের কথা কোরআন শরীফে বলা হয়েছে, 10 জন যদি হয় ঈমানদার, সাবের, মুত্তাকি, তাহলে 100 কাফেরের উপরে আমি বিজয়ী করব, আল্লাহ পাক বলেছে। যে আল্লাহ পাক যে মুমিনদের সম্পর্কে বলেছে 100 যদি হয় এভাবে ঈমানদার, সাবের, মুত্তাকি, তাহলে 1000 কাফেরের উপরে আমি তাদেরকে বিজয়ী করব। যে আল্লাহ পাক কোরআন সম্পর্কে, মুসলমান সম্পর্কে এই কথা বলেছিলেন, সেই মুসলমানদের আজকের বড় অভাব। অভাবটা সৃষ্টি হয়েছে ঈমান না থাকার কারণে। ঈমান আছে আমরা দাবি করি, কিন্তু আসলে ঈমান কি হওয়া উচিত, ঈমানের রূপটা কেমন হওয়া উচিত, যার অভাবে বিশ্বব্যাপী আজ মুসলমানেরা মার খাচ্ছে। বর্তমান পৃথিবীর এই প্রেক্ষাপটে আমি চিন্তা করেছি ঈমানের উপরেই বিশদ আলোচনা হওয়া প্রয়োজন। যেহেতু ঈমানটাই, আমরা অনেক ঈমানের গুরুত্ব বুঝি নাই, ঈমানের পরিচয় জানি না, তাওহীদ এবং শিরকের পার্থক্য বুঝি না, কোরআন হাদিস মানার নামে শুধু মানি মুখে, বাস্তব জীবনে তার প্রতিফলন ঘটাই না, যার কারণে এই দুরবস্থা ঘটেছে। সেজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি এই 5 দিন আমি ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি তৌফিক দেন, তাহলে ঈমানের উপরেই কথা বলবো। ধীরে ধীরে, আস্তে আস্তে করে প্রতিদিন এক একটি ঈমানের এক একটি অধ্যায়ের উপরে আলোচনা করব, যাতে করে আল্লাহ পাক ঈমানটা আমাদেরকে বোঝার তৌফিক দেন এবং ঈমানের উপরে টিকে থাকার তৌফিক দেন, আর ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দেন। ঈমানের সমৃদ্ধ সিনা নিয়ে যেন কিয়ামতে আল্লাহর দরবারে আমরা উঠতে পারি, এ তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করে দেন। আমরা সবাই বলি আমিন। আমি যেখান থেকে আপনাদের সামনে আলোচনা করতে চাই, আসুন শুরু করা যাক। ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون صدق الله العظيم। সূরা আল বাকারা 2য় পারা। এই রুকুর প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ঘুরানো, এটাই কিন্তু পুণ্যবান হওয়ার জন্য পূর্ব শর্ত নয়, এটাই আসল নেক কাজ নয়। আসল নেক কাজটা কি? আসল নেক কাজটা হচ্ছে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। প্রকৃতপক্ষে পুণ্যের কাজ হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা, কিতাব, আখিরাত, ফেরেশতা এবং নবীদের প্রতি ঈমান আনা। এটাই হলো প্রকৃতপক্ষের পুণ্যের এবং সৎ কাজের পূর্ব শর্ত। এটাই হলো আসল পুণ্যের কাজ, আসল সৎ কাজ।
আল্লাহর প্রতি ঈমান, পূর্ব পশ্চিমে মুখ ঘুরানো, এটা একটি রূপক, এটা একটি উপমা, একটা দৃষ্টান্ত আল্লাহ দিয়েছেন। মূল কথা হচ্ছে, আসল কথা হচ্ছে, পূর্ব পশ্চিমে মুখ যতই ঘুরাও এটা কোনো মূল ব্যাপার নয় নেক কাজের জন্য। নেক কাজের মূল ব্যাপারটাই হলো আল্লাহর প্রতি ঈমান আনা। আর আল্লাহর প্রতি ঈমান আনার যে ব্যাপারটি, এ ব্যাপারে আমাদের মধ্যে তো কোনো, এইখানে যারা উপস্থিত আছি আমরা তো সবাই আল্লাহর প্রতি ঈমান এনেছি, কথা ঠিক কিনা গণ? আর ঈমানের মূল ভিত্তিটা কি? ভিত্তিটাই হলো, ফাউন্ডেশনটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই হলো ঈমানের মূল ফাউন্ডেশন, মূল ভিত্তি। এখন ঈমানটা কি জিনিস? ঈমান আমনুন ধাতু থেকে, ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে। এর অর্থ হচ্ছে চরিত্রের মানসিক ভিত্তি, যেটাকে বলা হয় আরবিতে, যেটাকে বলা হয় ঈমান, বিশ্বাস, প্রত্যয়। কোরআন পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে দুই ভাগে বিভক্ত করেছে। একটা হচ্ছে ঈমান আনয়নকারী মুমিন মুসলমান, আর এক শ্রেণী হচ্ছে ঈমানকে প্রত্যাখ্যানকারী মানুষ, যাদেরকে বলা হয় সরাসরি কাফের। এর ভিতরে যারা ঈমান এনেছে তারাই হলো পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারা? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে আর আমল সালেহ করেছে, নেক কাজ করেছে, তারাই হলো সৃষ্টির ভিতরে সবচাইতে ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ। যারা ঈমান এনেছে এবং আমল সালেহ করেছে, তারাই হলো সৎ কাজ করেছে, এরাই হলো সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, ভালো মানুষ। এই ঈমান আবার দুই প্রকার। এই ঈমান কয় প্রকার? এক প্রকার হচ্ছে ধর্মীয় ধরনের ঈমান, আর এক প্রকার হচ্ছে পার্থিব ধরনের ঈমান। এখন ধর্মীয় ধরনের ঈমান যেটা, সেটা হলো আল্লাহ, পরকালে বিশ্বাস করা, পরকালে জবাবদেহিমূলক জীবন যাপন করা, নবীর জীবন আদর্শকে মেনে চলা, রিসালাতকে মেনে চলা, এগুলি হলো ধর্মীয় ধরনের ঈমান। আর পার্থিব ধরনের ঈমান হচ্ছে, এখানে না আছে আল্লাহ, না আছে পরকাল, না আছে কোনো কিতাব, না আছে কোনো ফেরেশতা, না আছে কোনো রসুল, না আছে চরিত্রের কোনো বালাই, না আছে এখানে কোনো কিছু। এখানে মৌলিক চরিত্র গঠনের শিক্ষা দীক্ষা এখানে কিছুই নাই। এখানে আছে দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তুমহারি হ্যায়, ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও পান করো আর ফুর্তি করো, ডু ফুর্তি নো চিন্তা। এই হলো পার্থিব ঈমানের নমুনা। এখন পার্থিব ঈমানে যারা ঈমানদার, তাদের ঈমানের চারটা ভাগ, তাদের মাবুদ হচ্ছে চারজন। পার্থিব ঈমান, এই ঈমানে যারা বিশ্বাসী, তাদের মাবুদ কয়জন? চারজন। তাদের প্রথম মাবুদ, এক নম্বরের মাবুদ হচ্ছে দেশ বা জাতি। এই দেশের জন্য, জাতির জন্য তারা প্রাণ দিতে পারে, তারা সব কিছু করতে পারে। তারা দেশের জন্য, জাতির জন্য ধন, মান, রক্ত সব দেওয়া পুণ্যের কাজ বলে মনে করে। কিন্তু ধর্মের জন্য কোনো কিছু করা, এটা পিছিয়ে যাওয়া মনে করে, যে আমাদেরকে পিছিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তথাকথিত মধ্যযুগের দিকে আমাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। দেশ এবং জাতি হলো তাদের কাছে প্রধান। তারা ধর্মকে বাদ দিয়ে জাতি গঠন করতে চায়। এজন্য বিশ্বকবি আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কম মজহব সে হ্যায় মজহব জু নহি তুম ভি নহি, কম মজহব সে হ্যায় মজহব জু নহি তুম ভি নহি, জজ্বে বহম জু নহি মাহফিল আঞ্জুম ভি নহি। ধর্মেতে হয় জাতির গঠন, ধর্ম নাই তো তুমিও নাই,
নাইকো যদি মাধ্যাকর্ষণ, গ্রহ সূর্য ভূমিও নাই। ধর্ম দিয়ে একটা জাতির গঠন হয়, যদি ধর্মকে বাদ দিয়ে জাতি গঠন করা হয় তাহলে অবস্থা হবে মাধ্যাকর্ষণ, ল অফ গ্রাভিটেশনের কারণেই যেমন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সৌররাজি, নবমণ্ডল, ভূমণ্ডল একটা আর একটাকে টেনে ধরে আছে, আকর্ষণ করে আছে, আর একটাকে কেন্দ্র করে আর একটা ঘুরছে, টিকে আছে, এর স্থিতিশীলতা আছে। যেদিন এই মাধ্যাকর্ষণ শক্তি যদি না থাকে তাহলে গ্রহ, সূর্য, ভূমি যেমন থাকবে না, অনুরূপভাবে যে জাতি গঠন হয় ধর্ম বিবর্জিত ভাবে, সেই জাতি দুনিয়ার ভিতরে টিকে থাকতে পারে না। তারা লাঞ্ছিত হয়, তারা নিগৃহীত হয়, তারা নির্যাতিত হয়। আল্লামা ইকবাল আরো সুন্দর করে বলছে, ইনতাজা খুদাও মে বড়া সবসে वो वतन है, इनताजा खुदाओं में बड़ा सबसे वो वतन है, जो पिरहन इसका है वो मजहब का काफन है। এদের কাছে এই পার্থিব ইমানদার যারা, তাদের কাছে যে তাদের এই যে দেশ এবং জাতি, এই দেশ এবং জাতির জন্য স্বাদেশিকতার জন্য, কওমের জন্য যেটা তারা করে এটা ধর্মের জন্য কাফন হয়ে যায়। অর্থাৎ তারা যেভাবে দেশ এবং জাতির পূজা করে, এতে করে ধর্মকে কাফন পরিয়ে দেওয়া হয়। সেই জন্যে ধর্ম জাতি গঠন হতে পারে না যদি ধর্ম না থাকে। পার্থিব মানে যারা ইমানদার তারা ধর্ম বিবর্জিত ভাবেই তারা দেশ এবং কওমকে তারা মর্যাদা দেয়। দেশের পানির ব্যাপারে, নদীর ব্যাপারে, গাছের ব্যাপারে, তরুলতার ব্যাপারে, সূর্যের ব্যাপারে অনেক গান রচনা করতে পারে। তাদের কবিতা শক্তি উচ্চারিত হতে থাকে, সুন্দর সুন্দর কবিতা সাহিত্য তারা লেখে। কিন্তু পার্থিব ইমানদার ব্যক্তি যারা, পার্থিব ইমানে যারা বিশ্বাসী, তাদের তৃতীয় খোদা হলো তাদের দেশের আইন। এই আইনকে তৈরি করে তারা নিজেরা, একে পূজাও করে তারা নিজেরা, একে জোড়াতালি দিয়ে টিকেও রাখে তারা নিজেরা। এই আইন তারা নিজেরাই তৈরি করে আর জোড়াতালি দিয়ে বাঁচায় রাখার চেষ্টা করে। যেমন বাংলাদেশের সংবিধান, এটি একটি আইন। এই সংবিধান তৈরি হয়েছে 1900 কত সনে? বলেন 1900 কত সনে? 1972 সালে বাংলাদেশের সংবিধান তৈরি হলো। আর আজ হলো 1994 সনের 26শে ডিসেম্বর। কত বছর হলো? ভুলে গেছেন নিজের দেশের স্বাধীনতার কথা। কত? 22 বছর। 1972 থেকে শুরু করে 1994 এই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের সংবিধান কতবার জোড়াতালি দেওয়া হয়েছে বলেন? তাও জানেন না মনে হয়? 12 বার। 12 বার বাংলাদেশের সংবিধানকে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, জোড়াতালি দেওয়া হয়েছে, সংযোজন করা হয়েছে। এই আইন তৈরি করে তারা, জোড়াতালি দিয়ে বাঁচায়ও রাখে তারা। আমি বলে থাকি, যদি এই রেটে, এই রেশিও অনুযায়ী যদি জোড়াতালি দেওয়া চলতে থাকে, প্রতি 22 বছরে 12 বার অ্যামেন্ডমেন্ট করা হবে, তাহলে 70-80 বছর যেতে না যেতে এই সংবিধানের অরিজিনালিটি থাকবে। কম্বলের লোম বাঁচতে বাঁচতে আসল কম্বলের অস্তিত্বই শেষ হয়ে যাবে। এবার আপনারা বলেন, কোরআন শরীফ আল্লাহর এক সংবিধান। এই কোরআন শরীফটা কি? আল্লাহর এক সংবিধান। নাজিল হয়েছে কতদিন? 1400 বছর। এই দীর্ঘ 1500 বছরের মতো পার হয়ে গেল। কোরআনে কারিমের ভিতরে জোড়াতালি দেওয়া, অ্যামেন্ডমেন্ট করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে কতবার? আর যারা জবাব দিলেন না তাদের মনে বুঝি সন্দেহ আছে?
কতবার হয়েছে? ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা আছে? নাই। কারণ এই সংবিধানটা আল্লাহর তৈরি। এটা কার তৈরি? আল্লাহ পাকের তৈরি। মানুষ যে সংবিধান তৈরি করে, যে আইন তৈরি করে, সেটা করে নিজস্ব জ্ঞান দিয়ে। আর মানুষের নিজস্ব জ্ঞান হচ্ছে সীমিত জ্ঞান। এ জ্ঞানে অতীত সে ভুলে যায়, ভবিষ্যৎ সে জানে না, বর্তমান সম্পর্কে সিদ্ধান্ত নিতে গিয়ে সে ভুল করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন এক সত্তা, যার কাছে অতীত কাল বলে কোনো কাল নাই, যার কাছে ভবিষ্যৎ কাল বলে কোনো কাল। আল্লাহর কাছে সবটা কাল কি? বলেন না, সবটা কাল কি? বর্তমান। সুতরাং বর্তমানের উপরে ভিত্তি করে যে আল্লাহ পাক আইনের কিতাব রচনা করেছেন, তার ভিতরে পরিবর্তনের প্রয়োজন কিয়ামতের এপাশে পরিবর্তন প্রয়োজন দেখা দিবে না। কোন আলহামদুলিল্লাহ। এই জন্য কোরআন শরীফ বলছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা বলতো, ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাই। তারা বলতো, হে নবী, আইন প্রণয়নের ব্যাপারে আমাদের কোনো অধিকার আছে কিনা, আমরা একটু অংশ নিতে পারি কিনা? আল্লাহ পাক জবাবে বললেন, কুল ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ। বলে দাও, আইন প্রণয়নের ব্যাপারে, হুকুম পরিচালনার ব্যাপারে সত্তা এখতিয়ার কেবলমাত্র কার? জোরে সরে বলেন, কার? আল্লাহ পাক। কারণ এই পৃথিবীতে মানুষের কাছে আইন তৈরি করার মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় মানুষের হাতে ছেড়ে দেওয়া যায় না। ওই মানুষের হাতে যারা স্বার্থপরতায় ভোগে, যাদের মন সংকীর্ণ, যারা সামান্য জিনিস নিয়ে স্বার্থপরতায় ভোগে, তারা এত বড় কাজ করতে পারে না। যদি আইন তৈরি করার দায়িত্ব তাদের দেওয়া হয়, তাহলে সর্বপ্রথম তারা আইন তৈরি করবে নিজেদের ভাষার স্বার্থে, দলের স্বার্থে, দেশের স্বার্থে, অঞ্চলের স্বার্থে, তারপরে করবে অন্য মানুষের জন্য। দেখেন, পৃথিবীতে সবচাইতে এসেনশিয়াল জিনিসগুলো এই জন্য আল্লাহ পাক নিজের হাতে রেখে দিয়েছেন। যেমন পানি, অক্সিজেন, বাতাস, এগুলি আল্লাহ নিজের হাতে রেখেছে। কারণ মানুষ তো আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ জানেন এদের দুর্বলতা কোথায়। এরা মোটে সুযোগ পায় না, সুযোগ একটু পেলেই বলে ভাতে মারবো, পানিতে মারবো। আর এদের হাতে যদি আইন তৈরি করার দায়িত্ব দিয়ে দেওয়া হয়, আর এই সব গুরুত্বপূর্ণ জিনিস যদি তাদের হাতে তুলে দেওয়া হয়, তাহলে ক্ষমতায় যেতে পারলে তারা বিরোধী দলকে বলবে, আমাদের দলে না আসা পর্যন্ত, আমাদের বশ্যতা স্বীকার না করা পর্যন্ত বাতাস দেব না, অক্সিজেন দেব না, পানি দেব না। এই জন্যে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিসগুলি আল্লাহ তার নিজের হাতে রেখেছেন। এই পৃথিবীতে পানি, আগুন, বাতাস, অক্সিজেন যেমন গুরুত্বপূর্ণ, এর থেকে কম গুরুত্বপূর্ণ নয় পৃথিবীর মানুষের জন্য একটি সার্বজনীন আইন। যেহেতু বাতাস থাকুক, বাতাস তো আছে পৃথিবীতে, বাতাসের অভাব নাই, পানির অভাব নাই, আগুনের অভাব নাই, অক্সিজেনের অভাব নাই, তারপরেও মানুষেরা আজ নির্যাতিত, নিষ্পেষিত, নারীরা অধিকার হারা, শ্রমিকরা অধিকার থেকে বঞ্চিত, কালো মানুষ সাদা মানুষের নির্যাতনে নাগরিক অধিকার থেকে বঞ্চিত। ছোট ছোট শক্তিগুলিকে বৃহৎ শক্তিগুলি শেষ করে দিচ্ছে। সুতরাং আইনের মতো এই গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ পাক নিজের হাতে রেখেছেন। কার হাতে রেখেছেন? নিজের হাতেই রেখেছেন। সে আইনের কিতাবখানার নাম হলো, এটার নাম হলো কোরআন। তাই আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে যারা ঈমান আনে
তাদের ইমানের ভিতরে আল্লাহ থাকে, রসুল থাকে, পরকাল থাকে, জবাবদিহিমূলক আচরণ থাকে। সে ব্যাখ্যা পরে দেব। আর পার্থিব ইমানে যারা বিশ্বাসী, পার্থিব ইমান যাদের রয়েছে, পার্থিব ধরনের ইমান যাদের, তাদের ইমান হলো 3 নম্বরে হতেছে তাদের দেশের আইন, 4র্থ নম্বরে তাদের মাবুদ হচ্ছে, 4র্থ নম্বরের খোদা হচ্ছে তাদের কাছে তাদের নফস, প্রবৃত্তি। এই নফসের গোলামি তারা করে, প্রবৃত্তির গোলামি তারা করে, মন যা চায় তাই তারা করে। সেখানে কোনো বাধা নাই, সেখানে কোনো বিপত্তি নাই, সেখানে কোনো আইন নাই, নীতি নৈতিকতার কোনো বালাই নাই, মন যা চায় তাই তারা করে। এটা হলো 3 নম্বর। সর্বশেষ মাবুদ, 4র্থ নম্বরের মাবুদ যেটা তাদের, তা হলো তাদের হিকমত এবং বিচক্ষণতা। এই হিকমত আর বিচক্ষণতা তাদের, এ দিয়ে তারা এখানে সামান্য কিছু, এই হিকমত দিয়ে, এই বিজ্ঞান দিয়ে, এই কলা কুশলতা দিয়ে, এই বিচক্ষণতা দিয়ে সামান্য কিছু তাদের কল্যাণ হলেও সার্বিকভাবে তাদের কোনো কল্যাণ বয়ে আসে না। এই 4 ধরনের মাবুদের উপরে বিশ্বাস থাকার কারণে তাদের নীতি নৈতিকতার সকল দরজা বন্ধ হয়ে যায়। তারা নিজের জ্ঞান, নিজের দেশ, নিজের আইন, নিজের জাতি, এর উপরে বিশ্বাস থাকে বলে তাদের ঊর্ধ্বতন এমন কোন ক্ষমতা, এমন কোন ক্ষমতাবান কেউ নাই বলে তাদের বিশ্বাস, যার কাছে তাদের জীবনের কোনো কিছুর হিসাব দিতে হবে। এই জন্য জবাবদেহিমূলক জীবনযাপন তারা করে না। আর করে না বলেই সেখানে সন্ত্রাস, হানাহানি, জেনা, ব্যভিচার, সমকামিতা, শয়তানি, বদমাশি, লুটতরাজি, এমন কোনো কাজ নাই যা সেসব দেশে হয় না। আপনারা বলেন, যদি আল্লাহ বলে কেউ আছেন এ কথা যদি বিশ্বাস করে, আর তার কাছে জবাবদিহি করতে হবে এ কথা যদি বিশ্বাস করে, তাহলে কি পারে পুরুষ পুরুষকে বিয়ে করতে? আবহমান কাল থেকে এই পৃথিবীর মানুষের খাওয়া পড়া যেমন একটি চাহিদা, পেশাব পায়খানা যেমন একটি চাহিদা, যৌনতাও তেমন তার একটি চাহিদা। এই যৌন চাহিদাকে মেটাবার জন্য ইসলাম পবিত্রতম ব্যবস্থা করেছে, সেটা হলো বৈবাহিক ব্যবস্থা। আর সেই বিবাহ চিরকাল পুরুষরা মেয়ে লোককে করেছে, মেয়েরা পুরুষকে করেছে। কথা ঠিক কিনা কন? এই অবস্থার আমূল পরিবর্তন আজ পাশ্চাত্যে এনে ফেলেছে। তারা সেখানে আজ পুরুষকে পুরুষেরা বিয়ে করতেছে, মেয়ে লোকেরা মেয়ে লোকদের বিয়ে করছে। আমাদের দেশে আপনারা চিন্তা করেন, যে কাজটা আমেরিকা করছে, যে কাজটা ইউরোপ করছে, আমাদের দেশে মানুষ বলবো না, কুত্তায়ও কি এমন কাজ করে? আর যারা জবাব দিলেন না তাদের এলাকায় বুঝি করে। আমাদের দেশে শুকরেও কি এমন কাজটি করে? করে না। এ কাজটি শুকরে করে না, গাধায় করে না, বলদে করে না, গরুতে করে না, কুত্তায় করে না। এ কাজটি তারা করছে। আর এই কাজের জন্য আল্লাহ পাক তাদেরকে অভিশাপও দিয়েছেন। আল্লাহ পাক তাদের বড় শাস্তি দিয়েছেন, বড় রকমের শাস্তি। সে শাস্তির নাম কি? আমাদের দেশে এই এইডসকে প্রতিরোধ করবার জন্য বিজ্ঞাপন দেওয়া হয় রেডিও, টিভিতে। সেই সব লোকদের মাধ্যমেই প্রচারটা করানো হয় যাদের মাধ্যমে এগুলি বেশি ছড়ায়। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন এই মহাপাপ থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে ধর্মীয় অনুশীলন, ধর্মের অনুসারী হওয়া। এছাড়া এই পাপ থেকে বাঁচার আর কোন উপায় নাই। দুনিয়ায় যত রোগ আছে, এ রোগ হলে পরে তো বাঁচার সম্ভাবনা থাকে। ডাক্তার চিকিৎসা করবে, আর মানে বাঁচার একটা সম্ভাবনা থাকে। আর এইডস হলে পরে অবস্থা তো এই হয়, ডাক্তার দ্বিতীয়বার যখন দেখতে আসে তখন বলে যে তুমি এখনো মরো নাই, তুমি যে বেঁচে আছো এখন, এটা তো আশ্চর্য কথা। সুতরাং এই পৃথিবীতে ঈমান হচ্ছে সবচাইতে বড় জিনিস। এই ঈমানকে আমি দুটি ভাগ করলাম আপনাদের সামনে। একটি ভাগ হচ্ছে ধর্মীয় ধরনের, আর একটি ভাগ হচ্ছে পার্থিব ধরনের। পার্থিব ধরনের
ইমানে খোদা হয় কয়জন? 4 জন। আর সত্যিকারের ইমানদার যারা, আল্লাহর উপরে যারা ইমান আনে, ধর্মীয় ধরনের ইমান, সেখানে ইমানের কতগুলি স্তর আছে, সেই স্তরগুলির কথাই আমি আপনাদেরকে বলবো। এখন ইমান এটা কোনো মৌখিক দাবির বিষয় নয়। ইমান এনেছি এ কথা বললেই সারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকেদের ভিতরে এমন বহু লোক আছে যারা বলে আল্লাহ এবং পরকালের উপরে বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ বলেন, ওমা হুম বিমুমিনিন, এরা মুমিন না। লক্ষ্য করুন, যেখানে আল্লাহ এবং পরকালে বিশ্বাস করা হলো মৌলিক বিষয় ইমানে, আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করেছি এ কথা বলার পরে আল্লাহ পাক বলছেন ওমা হুম বিমুমিনিন, এরা মুমিন না। কারণ কি? কারণ হচ্ছে এগুলি হচ্ছে তাদের মৌখিক দাবি। এই মৌখিক দাবির উপরে ভিত্তি করে ইমান হয় না। পরিপূর্ণ ইমান হচ্ছে যে আল্লাহর উপরে বিশ্বাস করা হচ্ছে, সেই আল্লাহর আইনকে, আল্লাহর হুকুম এবং আহকামকে জীবনের সকল ক্ষেত্রে মেনে চলাই হচ্ছে পরিপূর্ণ ইমান। আর এই ইমান যারা আনে তারাই হয় সেই ইমানদার লোকেরাই পৃথিবীর মধ্যে সবচাইতে মর্যাদা সম্পন্ন। আর তাদের মর্যাদা সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, যারা ঈমান আনে দুনিয়াও তাদের মর্যাদা হবে, আখিরাতেও মর্যাদা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদান। আল্লাহ পাক বলছেন, যারা নাকি ঈমান আনবে আমার উপরে আর আমলে সালেহ করবে, নেক কাজ করবে, তাদের জন্য পুরস্কার হলো সবুজ শ্যামল এমন জান্নাত আমি তাদের জন্য রেখেছি, যার নিচের থেকে শতত নহর প্রবাহিত। আর এই জান্নাতের ভিতরে তারা থাকবে, তারা সেখানে বসবাস করবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ পাক তাদের উপরে সন্তুষ্ট, যারা ঈমান এনেছে, যারা ঈমানের উপরে থেকেছে, তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট, আর তারাও আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সন্তুষ্ট। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, আর এটাই জন্য যে তারা তাদের প্রভুকে ভয় করে চলেছে, তারা তাদের আল্লাহকে, তাদের রবকে ভয় করে জীবন যাপন করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে পুরস্কৃত করবেন। একটু জোরে সরে আপনারা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান মুমিন ব্যক্তির শ্রেষ্ঠ অবলম্বন। 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 আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি ফামান ইয়াকফুর বিত্তাগুত, তাগুতকে যারা অস্বীকার করেছে, আর আমি আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, তারা এমন এক অবলম্বন ধারণ করেছে যা কখনো তাদেরকে বিচ্ছিন্ন করবে না, ধ্বংস করে দিবে না। তাদেরকে কথাটা হলো, তাগুতকে প্রথমে অস্বীকার করা লাগবে। আল্লাহর উপরে ঈমান আনার আগে তাগুতকে অস্বীকার করতে হবে। আর তাগুত হচ্ছে সেই শক্তি, যে শক্তি শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করে না, বরং
অন্যদেরকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে, তারাই হলো তাগুত। তা আমাদের অবস্থাটা কি? আমরা তাগুতের সাথে কম্প্রোমাইজ করে চলছি, আর আল্লাহর উপরেও ঈমান আনার কথা বলছি। কথা ঠিক কিনা বলেন? একদিকে আল্লাহর উপর ঈমান আনার কথা বলছি, আর একদিকে তাগুতের সাথে কম্প্রোমাইজ করছি। আল্লাহ বিরোধী আইন কানুন পৃথিবীতে যা আছে সেগুলিকে আমরা সমর্থন করে চলছি, আমরা বিরোধিতা করছি না। ফলে এই দুটি জিনিস একত্রিত হলে ঈমানের দাবি সঠিক হলো না। ঈমানের দাবি হলো এই, তাগুতকে অস্বীকার করতে হবে আর আল্লাহর প্রতি ঈমান আনতে হবে পরিপূর্ণভাবে। তাহলে আল্লাহ পাক বলেন, এমন কোন জিনিস নাই যে তাকে ধ্বংস করে দিতে পারে, তাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ঈমান ছাড়া সকল নেক আমল নষ্ট হয়ে যাবে। মানুষের নেক আমল, প্রত্যেক মানুষ কিছু না কিছু ভালো কাজ করে। ঈমান যদি না থাকে তাহলে এই ভালো কাজের কোনো মূল্য নাই। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, আমি কি তোমাদেরকে বলবো না এই কথা যে আমলের দিক থেকে সবচাইতে ব্যর্থ কোন ব্যক্তি, আমলের দিক থেকে ব্যর্থ ক্ষতিগ্রস্ত কোন ব্যক্তি, তা কি বলবো না? সেটা হলো এই দুনিয়ার চেষ্টা সাধনায় যারা সঠিক পথে চলার কথা মনে করে শান্ত পথে চলেছে আর মনে করেছে এটাই আমরা ভালো কাজ করতেছে ফাসাদের কাজ, আর মনে মনে ভাবতেছে আমরা দেশ গড়ার কাজ করতেছি। যেমন পার্বত্য চট্টগ্রামে শান্তি বাহিনী নাম ওই বাহিনী যারা মানুষ মারে, সমানে মানুষ জবাহ করে, বাড়িতে আগুন লাগায়, মানুষগুলিকে শান্তিতে বসবাস করতে দেয় না। এদের নাম হয়েছে কি? শান্তি বাহিনী। খেরাত কা নাম রাখ দিয়া জুনুন আর জুনুন কা নাম খেরাত। পাগলপনার নাম বুদ্ধিপনা, আর বুদ্ধিপনার নাম হলো পাগলপনা। কানার নাম পদ্মলোচন। এই কথাই এখানে প্রযোজ্য। নিজেরা কাজ করে তারা মনে করে যে আমরা এটা সমাজের জন্য, দেশের জন্য ভালো কাজ করতেছি। আসলে এই কাজটি ঈমানের উপরে না থাকার কারণে এই কাজগুলির দ্বারা দেশ এবং জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর তারা মনে করছে আমরা খুব ভালো কাজ করছি। এই যে ঈমান ছাড়া, আল্লাহকে খুশি করার নিয়ত ছাড়া যে কাজগুলি তারা করছে, ওদের সম্পর্কে রব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। এরা হচ্ছে সেই সব লোক যারা আল্লাহর সঙ্গে দেখা করাকে অস্বীকার করেছে। আমি তাদের এই ঈমান না থাকার কারণে তাদের সমস্ত নেক কাজগুলিকে নষ্ট করে দেব, বরবাদ করে দেব, এবং তাদেরকে কিয়ামতের দিন কোনো গুরুত্বই দেওয়া হবে না। তারা এই পৃথিবীতে যতই নিজেদেরকে গুরুত্ব মনে করুক, নিজেদের গুরুত্ব নিজেরা মনে করুক, বা অপর মানুষেরা তাদের গুরুত্ব দিক না কেন, কিয়ামতের দিন তারা আমার কাছে কোনো গুরুত্ব পাবে না। ঈমান এমন একটা জিনিস যেটা আল্লাহর শাস্তি থেকেও বাঁচিয়ে দেয়। আল্লাহ মানুষের উপরে যদি কোনো গজব আসে, আযাব আসে, এই আযাব থেকে, গজব থেকে বাঁচতে হলে কিসের প্রয়োজন? জোরে বলেন না, কিসের প্রয়োজন? ঈমানের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রচন্ড শাস্তি থেকে বাঁচার জন্য ঈমানের দরকার হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে বিশ্বাসীরা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না যে ব্যবসায় তোমাদেরকে কঠিন জাহান্নামের শাস্তি থেকে বাঁচায় দেবে? কোন সুবহানাল্লাহ।
আল্লাহ জাহান্নামের শাস্তি থেকে বাঁচাবার জন্য ফর্মুলা দিচ্ছেন, বাতায় দিচ্ছেন। আমি এমন একটা ব্যবসার কথা তোমাদের বলি, যে ব্যবসাটা করলে পরে জাহান্নামের কঠিন শাস্তি থেকে তোমরা বেঁচে যাবে। ব্যবসার কথা আল্লাহ পাক এই জন্য বললেন, মানুষের ব্যবসায় লাভবান হওয়ার ব্যাপারটায় খুব বেশি লোভ থাকে। ব্যবসায় লাভবান হওয়ার জন্য রাত জাগে, কষ্ট করে, পরিশ্রম করে। ব্যবসাটা মানুষ খুব ভালো বোঝে। এই জন্য কিয়ামতের দিনে নাকি এক ব্যক্তিকে উপস্থিত করা হবে, ফেরেশতা তাকে বলবে, এটা কোনো কোরআন হাদিস নয়, রূপক একটি কথা। ফেরেশতা তাকে জিজ্ঞেস করবে, সে লোকটা বড় ব্যবসায়ী, পৃথিবীতে নাম করা ব্যবসায়ী ছিল। ফেরেশতা তাকে প্রশ্ন করবে, আল্লাহর বান্দা, তোমার নেক এবং পাপ আর পুণ্য দুটোই সমান সমান হয়ে গেছে, বলো এখন তুমি কোথায় যাবা? দোজখে যাবে না বেহেশতে যাবা? ব্যবসায়ী লোকটি তখন বলবে, ভাই ফেরেশতা, আমি বেহেশতেও চিনি না, দোজখও চিনি না, যেখানে গেলে পরে আমার 2 টাকা লাভ হবে আমার সেখানে পাঠায় দাও। তার মানে হচ্ছে ব্যবসাটা মানুষে খুব ভালো বোঝে, আর লাভ এর কথা শুনলে পরে মানুষ সেদিকে বেশি ঝুঁকে পড়ে। এই পৃথিবীর বুকে যত ব্যবসা আছে, সমস্ত ব্যবসার ভিতরে লাভ আছে, নোকসানেরও সম্ভাবনা আছে। 100% লাভের সম্ভাবনা নিয়ে ব্যবসা কেউ করতে পারে না, করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সঙ্গে যে ব্যবসাটা হবে ওই ব্যবসাটা হলো তিজারাতান লান তাবুর। এই ব্যবসার ভিতরে কোনো নোকসান নাই, কোনো রকমের ক্ষতি বা লসের কোনো সম্ভাবনা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, আমার সাথে ব্যবসা করো। সেই ব্যবসাটা কি? জাহান্নামের আযাব থেকে বাঁচতে হলে আল্লাহর সাথে যে ব্যবসাটা, সেই ব্যবসাটার নাম হলো ঈমান। সেই ব্যবসাটার নাম কি? ঈমান। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটা হলো আমার সঙ্গে ব্যবসাটা করো, পুঁজি খাটাও, 3টা পুঁজি খাটাও। সে 3টা পুঁজি হলো ইমানের উপরে ভিত্তি করে। একটা হলো আমি আল্লাহর উপরে ইমান, 2 নম্বরে আমার রাসূলের উপরে ইমান, আর আমার রাস্তায় জান আর মাল দিয়ে জিহাদ করা। এই ইমানের পুঁজি যদি খাটাতে পারো, জাহান্নামের কঠিন শাস্তি থেকে আমি আল্লাহ বাঁচায় দেব। দুনিয়াও যত আযাব আসে, গজব আসে, এটা হলো পরকালের কথা। দুনিয়ায় যত শাস্তি আছে, গজব আসি, দুনিয়ার আযাব থেকেও বাঁচার জন্য আল্লাহ পাক বলেন ঈমান হলো একমাত্র অবলম্বন। ঈমান যদি থাকে, দুনিয়ার আযাব থেকেও বাঁচায় দেব। ওয়ালাম্মা জাআ আমরুনা নাজ্জাইনা হুদান ওয়াল্লাযীনা আমানু মাআহু বিরহমাতিম মিন্না وَنَجَّيْنَاهُمْ مِنْ عَذَابٍ غَلِيظٍ। আল্লাহ পাক বলেন, যখন আমার আযাবের ফয়সালা হয়ে গেল, চূড়ান্ত রূপে আযাবের ফয়সালা হয়ে গেল কওমে হুদের উপরে, আমি তখন হুদকে এবং তার উপরে যারা ঈমান এনেছিল, আমার উপরে যারা ঈমান এনেছিল, ঈমানদারদেরকে হুদের সঙ্গে আমি বাঁচাইয়া দিলাম, আমার গজব থেকে তাদেরকে রক্ষা করলাম। সুতরাং ঈমান হলো আসল জিনিস। সে আসল জিনিসের সাথে আমাদের সম্পর্ক খুবই কম। ঈমান হচ্ছে পৃথিবীর শান্তি এবং সমৃদ্ধির চাবিকাঠি। খাল কাটা অভিযানের মাধ্যমে সমৃদ্ধির চাবিকাঠি নয়। পৃথিবীতে আপনি তুত গাছ বেশি করে লাগাইয়া বেশি রকমের উৎপাদনমুখী অনেকগুলি কাজ করলেন, কিন্তু আপনার কাছে ঈমান নাই, আপনি পৃথিবীর ভিতরে শান্তি এবং সমৃদ্ধি লাভ করতে পারবেন না। আজ আমেরিকার মতো দেশ, যার প্রযুক্তির অভাব নাই, টেকনোলজির অভাব নাই, বিজ্ঞানের অভাব নাই, সবকিছু যার রয়েছে, সেই আমেরিকাও এখন অর্থনৈতিক সংকটে পড়ে গিয়েছে। এই অর্থনৈতিক সংকট থেকে বাঁচবার জন্য বেচারা, ওদের তো বুদ্ধি কম না,
বুদ্ধি খুব ভালো। বুদ্ধি আল্লাহ যাদের বেশি হওয়ার কথা ছিল, আল্লাহ যাদের বুদ্ধি বেশি দেওয়ার কথা ছিল, যাদের বুদ্ধি বেশি হবে তাদের মগজই আজকে খালি হয়ে গেছে। আমেরিকা তার অর্থনৈতিক সংকটের কারণে বিশাল মাথা ভারী সৈন্য, এই এত সৈন্য পুষবে কি করে? কষ্ট হয়ে গেছে, মুসিবত হয়ে গেছে এই বিরাট সেনাবাহিনী তার জন্য। কি চালাক, কি বুদ্ধিটা! সে বুদ্ধি করে সাদ্দামকে বলে দিল, তোমার কিছু সংখ্যক সৈন্য কুয়েতের বর্ডার দিয়ে একটু মার্চ করায় আনো, যুদ্ধ টুদ্ধের দরকার নাই, খালি একটা মার্চ করায় নিয়ে আসো। সাদ্দাম তার 60,000 সৈন্য কুয়েতের বর্ডার দিয়ে মার্চ করায় নিয়ে আসলো। কুয়েত তো স্থিত, মার্চ দেখেই তার অবস্থা কাহিল। আমেরিকা বলল কোনো ভয় নাই, এ সাদ্দাম ভারী দুষ্ট, তোমারে শেষ করবে, আমি আসতেছি, আমি থাকতে তোমার ভরসা কি? মানে এই ভয় কি? সাহায্য চাওয়ার আগেই 2 লক্ষ সৈন্য পাঠিয়ে দিল কুয়েতে। এই 2 লক্ষ সৈন্য, সাদ্দাম তো শুধু মার্চ করে, তার সৈন্য ব্যারাকে বাড়ায় দিয়েছে। 2 লক্ষ সৈন্য কুয়েতের বুকে আজ অবস্থান করছে। এই 2 লক্ষ সেনাবাহিনীকে খাওয়া পরা, তাদের বেতন, তাদের চিকিৎসা, তাদের সামরিক মহড়া, সব খরচ বহন করতে হবে কুয়েতকে এবং সৌদি আরবিয়াকে। দেখেন অবস্থা। তাহলে বোঝা গেল ঘটনাটা বাইদি ভাই আমি বললাম, মূল আমি যেটা বলতে চেয়েছি যে জমিন থাকলেই, প্রযুক্তি থাকলেই সমৃদ্ধি আসে না। সমৃদ্ধির জন্য, স্বস্তির জন্য, স্থিতিশীলতার জন্য, সবকিছুর জন্য প্রয়োজন হচ্ছে ঈমান। সবকিছুর জন্য প্রয়োজন কি? ঈমান। ঈমানটা এলেই, জমিনটা তো আল্লাহর, জমিনটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যেখান থেকে শুরু করেছিলাম ভূমিকার ভিতরে, যেখানে বলেছিলাম ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, দেশের লোকেরা, জনপদের লোকেরা যদি আমার উপর ঈমান আনে আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে, আল্লাহ 2টা শর্ত দিলেন। জোরে বলেন, শর্ত দিলেন কয়টা? কি কি? ঈমান আর তাকওয়া। ঈমান আর কি? 2টা শর্ত দিলেন আল্লাহ। বললেন আমার উপরে যদি ঈমান আনো আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আকাশ আর জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। খাবারের অভাব হবে না, আকাশ থেকে বৃষ্টি পড়বে, সার পড়বে। সার তো নতুন আবিষ্কার হয়েছে, এর আগে পৃথিবীতে সার কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এখনো দিচ্ছেন। পৃথিবীর মাটিতে আমি এই মাটির বরকতের সব দরজা খুলে দেব। আমাদের দেশে কোনো জিনিসের অভাব নাই। ভোলায় গেছিলাম, ভোলা, বরিশাল, গ্রেটার বরিশাল, এর মধ্যে ভোলা এখন একটা জেলা। সেখানে শুনলাম তেলের কূপের সন্ধান পাওয়া গেছে, কিন্তু তেল উঠাইতে পারতেছে না। তেল আমাদের দেশেও আছে, আমাদের দেশেও তেল আছে, কোন আলহামদুলিল্লাহ। অনেক সম্পদ আছে। আল্লাহ পাক বলছেন আমার উপরে যদি ঈমান আনো আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করো, মাটির তলার তেল সবটুকুন বের করে দেব। আর যদি আমার উপর ঈমান না আনো, আমাকে যদি ভয় না করো, বরং আমাকে যদি বৃদ্ধাঙ্গুষ্টি প্রদর্শন করে চলো, মাটির তেল উঠবে না, তোমাদের তেল বের করে ছাড়বো। আমার ভাইয়েরা, সুতরাং আজকে শান্তি, স্বস্তি, প্রবৃদ্ধি, সমৃদ্ধি, স্থিতিশীলতা, রাজনৈতিক স্থিতিশীলতা, স্বাধীনতার গ্যারান্টি সবটা নির্ভর করে ঈমানের উপরে। কিসের উপরে? যারা বলেন কিসের উপরে? ঈমানের উপরে। এবার আমি বলবো, প্রত্যেকটি জিনিসের বিপরীত আর একটা জিনিস থাকে, থাকে না? থাকে কিনা? যেমন
রাতের বিপরীতে দিন, আকাশের বিপরীতে জমিন, অমাবস্যার বিপরীতে পূর্ণিমা, ভালোর বিপরীতে মন্দ, সত্যের বিপরীতে মিথ্যা, আবার সুন্নতের বিপরীতে বেদাত, তাওহীদের বিপরীতে শিরক। অনুরূপ ভাবে এই পৃথিবীতে ইমানের বিপরীত আর একটা শব্দ আছে, যার নাম হলো কুফর। যার নাম কি? কুফর। ইমান বুঝতে হলে কুফরকে জানতে হবে, তা না হলে পরে আপনার অজান্তেই আপনার ভেতর থেকে কুফরির আচরণ বেরিয়ে পড়তে পারে। যেমন মানুষ যদি না জানে যে পশুর আচরণ কি, মানুষ যদি না জানে পশুর আচরণ কি, তাহলে এই মানুষ নিজেই তার অজান্তে তার ভিতর থেকে পশু প্রবৃত্তি বেরিয়ে যেতে পারে কিনা কোন? পারে। সেই জন্য ঈমান আনতে হলে আপনাকে অবশ্যই কুফরকে জানতে হবে। কুফরি কি? যদি তা না জানেন, সওয়াবের নিয়তি কুফরি করে বসবেন, সওয়াবের নিয়তি শিরক করে বসবেন, সওয়াবের নিয়তি বিদআত করে বসবেন। এই জন্য একটার বিপরীত আরেকটা কি সে জিনিস সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করতে হবে। কুফর শব্দের অর্থ হচ্ছে গোপন করা। কুফর শব্দের অর্থ হলো গোপন করা, ঢেকে রাখা। এখানে কোরআন শরীফে ব্যবহার করা হয় আল্লাহর আনুগত্যকে অস্বীকার করা, কোরআনকে অস্বীকার করা, হাদিসকে অস্বীকার করা, রিসালাতকে অস্বীকার করা, আখিরাতকে অস্বীকার করা। এটাকেই বলা হয় আরবিতে কি? কুফর। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ এই শব্দটি এভাবে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেমন করে কুফরি করো আমার সঙ্গে, কেমন করে আমার সঙ্গে বিদ্রোহিতা পোষণ করো, কেমন করে আমার বিরুদ্ধে আমাকে অস্বীকার করো, অথচ তুমি মৃত্যু ছিলে, আমি আল্লাহ তোমাকে প্রাণ দিয়েছি, তুমি নিষ্প্রাণ ছিলে, আমি তোমাকে প্রাণ দিয়েছি, তারপরে এই প্রাণ দেওয়ার পর আবার আমি তোমাকে মৃত্যু করব, এরপরে আমি তোমাদেরকে আবার জিন্দা করব, আবার তোমাদের সকলকেই আমার কাছে ফিরে আসতে হবে। বিনা অস্তিত্বে যে আল্লাহ পাক তোমার অস্তিত্ব দিলেন, সে আল্লাহর সঙ্গে কুফরিটা কেমন করে করো? কুফরি ভাষাটা এভাবে আল্লাহ ব্যবহার করেছেন। কুফরি হচ্ছে অস্বীকার করা। কিভাবে? আমার আনুগত্যকে অস্বীকার করো। কাফের তারা অন্ধকারে ঘুরপাক খায়, তাদের সামনে সোজা কোনো আলো নাই, কোনো রাস্তা নাই। কাফেরের বন্ধু হলো, কাফেরদের বন্ধু হচ্ছে তাগুত। কাফেরের বন্ধু কারা? আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। কাফেরদের বন্ধু হলো, কাফেরদের অভিভাবক, কাফেরদের নেতা, তারা হলো তাগুত। আর তাগুত হলো নিজেও আল্লাহর আইন মানে না, অন্যদেরকেও আল্লাহর আইন মানার সব পথ রুদ্ধ করে দেয়। ওর নাম হলো তাগুত। আল্লাহ বলেন কাফেরদের বন্ধু হলো তাগুত। এই তাগুতেরা কাফেরদেরকে ইউখরিজুনাহুম মিনান নূরে ইলাজ যুলুমাত, এই আলো থেকে এদেরকে অন্ধকারের ভিতরে নিয়ে যায়। তাগুতেরা, তাগুত শক্তি কাফেরদেরকে আলো থেকে কোথায় নিয়ে যায়? অন্ধকারের ভিতরে নিয়ে যায়। আলো হচ্ছে ইসলাম। আলো কি? ইসলাম। আর অন্ধকার কি? মানুষের তৈরি করা মতবাদ। তাই এরা বলতে থাকে, পৃথিবীর এই সব মানুষেরা এরা বলতে থাকে যে দেখো, ইসলাম হচ্ছে বহুত পুরানা জিনিস, এটার মধ্যে তেমন কিছু নাই। আসল হচ্ছে মুক্ত বুদ্ধি, মুক্তি চেতনা, মুক্ত চেতনা, মুক্ত বুদ্ধি, এগুলোর দিকেই মানুষকে তারা আকর্ষণ করে। নাস্তিক্যবাদের দিকে শয়তানের এই চেলারা নাস্তিক্যবাদের দিকে মানুষকে ঠেলে দিয়ে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা মানুষকে জ্ঞানের নামে অন্ধকারের দিকে ঢুকিয়ে দেয়। তাদের কাছে যে জ্ঞান আছে, আমাদের দেশে যত বুদ্ধিজীবী আছে, আমি পাইকারি হারে সমস্ত বুদ্ধিজীবীদেরকে খারাপ বলি না। বুদ্ধিজীবী মাত্রই খারাপ নয়, যে সমস্ত বুদ্ধি কন্ট্রোল হয় ওহির জ্ঞান দিয়ে, সেই সব বুদ্ধিজীবীরা ভালো বুদ্ধিজীবী।
আর যেসব বুদ্ধিজীবীরা ওহির জ্ঞানকে অস্বীকার করে নিজস্ব মন মস্তিষ্ক প্রচিত জ্ঞান দিয়ে মানুষকে জ্ঞান বিতরণ করতে চায়, ওরাই হলো তাগুতি শক্তি, ওরাই হচ্ছে নাস্তিক, ওরাই হচ্ছে মুরতাদ, যারা আল্লাহর জ্ঞানকে ওহির জ্ঞানকে অস্বীকার করে মুক্তি বুদ্ধি চর্চার নামে যারা মানুষের সামনে প্রচার করে নিজেদের মতবাদ। ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারাটাই যেন প্রগতিশীলতার একটা প্রমাণ। আল্লাহরে গালি দেওয়া, রসুলকে গালি দেওয়া, পৃথিবীতে এরকম আর কোথাও আছে বলে আমার মনে হয় না, বাংলাদেশে যেরকম আছে। হিন্দু লেখক, হিন্দু সাহিত্যিক, তারাও তাদের ভগবানকে, তাদের দেবতাদেরকে তারা তাদের সাহিত্যে গালি দিয়েছে, এমন সাহিত্য আমার সামনে পড়ে নাই। আপনারা দেখছেন কিনা আমি জানি না। খ্রিস্টানেরা তাদের গডকে, তাদের যিশুকে গালি দিয়ে তাদের সাহিত্যিক কবিরা কোন কবিতা সাহিত্য লিখেছে বলে আমার জানা নাই। কিন্তু এই সব মুসলমান নামের কুলাঙ্গার, মুসলমান নামের অযোগ্য, বুদ্ধিজীবী নামের কলঙ্ক, নর্দমার কীট জাতীয় এইসব লোকেরা আল্লাহকে অস্বীকার করেছে। বন্ধুগণ, দৃষ্টান্ত দিতে গিয়ে আমি এসব বুদ্ধিজীবীর দৃষ্টান্ত দিতে গিয়ে মৌলানা রুমের সেই ঘটনাটা আমি শ্রোতাদেরকে শোনাই, যে গাধার একটা পদচিহ্নের ভিতরে গাধা হেঁটে যাচ্ছিল রাস্তা দিয়া, নরম মাটিতে পায়ের চিহ্ন পড়ে গেছে, গর্ত হয়েছে, সেই গর্তের ভিতরে গাধা পেশাব করেছে, গর্তটা পরিপূর্ণ হয়ে গেছে গাধার পেশাবে। পিঁপড়া একটা যাচ্ছিল কোথাও, সে হাঁটতে হাঁটতে গাধার পেশাবের মধ্যে পড়ে গিয়েছে, সামান্য বাতাসে পানিটা নড়তে ছিল। পিঁপড়া তখন নাকি বলতেছে যে ভূগোলের পাতায় পড়েছিলাম সেই পাঠশালার জীবনে, পৃথিবীতে নাকি আটলান্টিক নামক একটা মহাসাগর আছে, শেষ পর্যন্ত আমি সেই আটলান্টিক মহাসাগরেই পড়ে গেলাম। এই উত্তাল ঢেউ অতিক্রম করে কেমনে আমি কিনারায় যাব? কোত্থেকে যেন একটা শুকনা তেঁতুলের পাতা এসে পড়েছে গাধার পেশাবের ভেতরে। পিঁপড়া বহু কষ্ট করে ওই পাতার উপরে উঠে বসেছে, পাতাটি ঢেউয়ের তালে তালে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। পিঁপড়া এখন খুব দাম্ভিকতার সাথে, অহংকারীর সাথে পিঁপড়া বলছে, ইতিহাসের পাতায় পড়েছিলাম পৃথিবীতে নাকি টাইটানিক নামক বিরাট এক জাহাজের অস্তিত্ব ছিল, শেষ পর্যন্ত ভাগ্যের জোরে আমি সেই টাইটানিকের নাবিক হয়ে বসলাম। কি সাংঘাতিক! আমি আজ টাইটানিকের গর্বিত নাবিক, আর এই আটলান্টিকের উত্তাল ঢেউ পাড়ি দিয়ে চলছে আমি আমেরিকা আবিষ্কারের জন্য। গাধার পেশাবের ভিতরে তেঁতুলের পাতায় বসে পিঁপড়ার যে অহংকার, আমার দেশের তথাকথিত নাস্তিক মুরতাদ জাতীয় বুদ্ধিজীবীরা এর চাইতেও নিকৃষ্ট। সৃষ্টিকুলের মধ্যে নাস্তিক এবং মুরতাদরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট, যারা আল্লাহকে অস্বীকার করেছে। ইমানদারেরা হলো, আমি প্রথমেই বলেছি, পৃথিবীর মধ্যে কোরআনের আয়াত দিয়ে বলেছি, পৃথিবীতে শ্রেষ্ঠ কারা? ইমানদারেরা। চিল্লায় কোন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারা? আর ওই মুরতাদ আহমদ শরীর বলেছে মুসলমানেরা হচ্ছে ইতর, নাস্তিকরাই হলো সবচেয়ে ভালো মানুষ, আর আস্তিক যারা আল্লাহরে মানে তারা হলো সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আর আল্লাহ বলছেন পৃথিবীতে ইমানদারেরা শ্রেষ্ঠ মানুষ কারা? ইমানদার। এবার আল্লাহর ভাষায় শুনুন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারা, তাও আল্লাহর ভাষায় শুনেছেন। এবার আল্লাহর ভাষায় শুনুন, এই পৃথিবীতে নিকৃষ্ট মানুষ কারা। আল্লাহ পাক বলেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর বুকে বিচরণশীল জীবদের মধ্যে সবচাইতে নিকৃষ্ট প্রাণী,
নিকৃষ্ট প্রাণী বা জীব হচ্ছে তারা যারা নাকি ঈমান আনে নাই। যারা ঈমান আনে নাই তারাই হলো, অর্থাৎ যারা নাস্তিক, যারা মুরতাদ, তারা হলো পৃথিবীর যারা কাফের, তারা হচ্ছে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট প্রাণী। এই পৃথিবীতে বিচরণশীল যে প্রাণী যত আছে আল্লাহর দৃষ্টিতে নিকৃষ্ট হচ্ছে কারা? নাস্তিক এবং মুরতাদ। এদের জন্য শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফির দুনিয়া এবং আখিরাতের উভয় জায়গায় শাস্তি তারা পাবে, কোন জায়গায় তাদের শান্তি হবে না। ফাআম্মাল্লাযীনা কাফারু ফাউআযিবুহুম আযাবান শাদীদান ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া মা লাহুম মিন নাসিরিন। যারা নাকি কুফরি করেছে, আমাকে অস্বীকার করেছি, আমার আইনকে অবজ্ঞা করেছে, অস্বীকার করেছে, তাদেরকে দুনিয়া এবং আখিরাতে আমি লাঞ্ছিত করব এবং তারা কোনো সাহায্যকারী পাবে না। কাফের হচ্ছে, নাস্তিক এবং মুরতাদরা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মতো নির্বোধ। এরা নিজেদেরকে বুদ্ধিমান বলে দাবি করে, কিন্তু আল্লাহর কথায় এরা হচ্ছে নির্বোধ চতুষ্পদ জানোয়ারের মতো। কিসের মতো বলুন? জানোয়ারের মতো। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলেন, ওয়ামাসালুল্লাযীনা কাফারু কামাসালিল্লাযী ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআও ওয়া নিদাআ সুম্মুম বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। আল্লাহ পাক বলেন, কাফেরদের দৃষ্টান্ত হচ্ছে এরকম, রাখাল যেমন তার জানোয়ারকে ডাকে। আপনাদের দেশে আছে না রাখাল গরুকে ডাকে, এই গরু এদিকে আয়, বলে না? এদিকে আয়, অথবা ডাইনে যাবার সামনে যা। গরু থেকে বোঝে যে এদিকে আয় মানে আমারে ডাকতেছে, ওদিকে যা মানে আমারে সরে যেতে বলতেছে। এগুলো বোঝে? বোঝে না। আল্লাহ পাক বলেন, রাখাল যেমন চতুষ্পদ জানোয়ারকে ডাকে, জানোয়ার শুধু একটা আওয়াজ শোনে মাত্র, কিন্তু রাখাল কি বলে তা সে বুঝতে পারে না, শুধু একটা আওয়াজ শোনে। ও তো হলো বধির, ও হলো অন্ধ, ও হলো বোবা। অনুরূপ ভাবে যারা কাফের, তারাও কোরআনের কথা শোনে, হক তারা দেখে, হকের আওয়াজ তারা শোনে, কিন্তু ওই চতুষ্পদ জানোয়ারের মতো একটা আওয়াজ শোনে, কি বলে তা তারা বোঝে না। অন্তর থাকতে, বিবেক থাকতে তারা হককে বোঝে না, চোখ থাকতে হককে দেখে না, কান থাকতে হকের কথা তাদের কানের মধ্যে ঢুকে, মনের গহীনে বুঝে, মনের গহীনে পৌঁছে, সেটার অনুসরণ তারা বোঝে না, চিন্তাও করে না। এদের অবস্থা হলো উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ পাক বলেন, শুধু জানোয়ার বললে হয় না, বালহুম আদাল, বরং জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। যারা নাকি কাফের, যারা নাস্তিক, যারা মুরতাদ, তারা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। কাফের নাস্তিক মুরতাদদের সারা জীবনের সাধনা নিষ্ফল। কোরআন বলছে, ভালো করে শোনে, কোরআন বলছে যারা কাফের, ঈমান যারা আনে নাই, যারা নাস্তিক, যারা মুরতাদ, তাদের সারা জীবনের সমস্ত সাধনা সব কি? ব্যর্থ, নিষ্ফল। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহুল যামআনু মা হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। আল্লাহ পাক বলেন, কাফেরদের আমল হলো এরকম, যারা নাকি আমাকে অস্বীকার করেছে, তাদের আমল, তাদের কাজগুলি অবস্থা এমন, যেমন মরুভূমির ভিতরে মরুচারীরা পথ চলতে গিয়ে দূরে দেখতে পায় পানি আছে, মনে করে, পানি মনে করে তার কাছে যায়। যখন কাছে চলে গেল, যারে পানি মনে করেছিল, হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, যাকে পানি মনে করেছিল, কাছে গিয়ে দেখলো কিছুই পেল না, পানি নাই। আছেন এরকম? মরীচিকা বোঝেন? এই যে চৈত্র মাস, বৈশাখ মাসের যখন প্রচন্ড রোদ হয়, তখন পিচ ঢালা রাস্তার উপরে দেখবেন দূরের থেকে মনে হবে যেন পানি চিকচিক করছে।
আসলে কি পানি না, মরুভূমির উপরে পথ চলতে গিয়ে ওইরকম দেখা যায় বিরাট জলাশয়, মনে হবে অনেক পানি আছে ওখানে। যখন কাছে যায়, কাছে গিয়ে প্রাণান্ত হয় ওখানে গিয়ে পানিটা পান করার জন্য। আল্লাহ বলেন কাছে যখন যায়, হাত্তা ইযা জাহু লাম ইয়াজিদহু শাইয়া, কাছে গিয়ে তখন কিছুই পায় না। এইভাবে মরীচিকার ভেতর মরীচিকা দেখে মরুচারীরা যেমন পানির জন্য ছুটে যায়, পানি পায় না, প্রাণান্ত হয়ে যায়। কাফির বেঈমান নাস্তিক মুরতাদরা তাদের সমস্ত জীবনের আমলগুলি এভাবে নিষ্ফল, কোনো দাম নাই, কোনো মূল্য নাই। তারা নিজেদের তৈরি করা মতবাদকে শান্তি আছে বলে মনে করে, শেষ পর্যন্ত দেখে কিছুই নাই। যেমন কমিউনিজম ৭২ বছর ধরে পৃথিবীকে কিছুই দিতে পারে নাই, জ্বালা দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, কষ্ট দিয়েছে, হতাশা দিয়েছে, ক্ষুধা দিয়েছে, দারিদ্র দিয়েছে, নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, মানুষের জন্য ভালো কিছুই করতে পারে নাই। বলেন পেরেছে নাকি? কি বলেন পেরেছে? সুতরাং এভাবে গরিব ওরা মনে করে ভালো, আসলে তো ভালো না। আসল ভালো তো আল্লাহ রাব্বুল আলামিন যেটা বান্দার জন্য করেন, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। কি বলেন? পারে না। সুতরাং আজকে মূল ব্যাপারটা হলো এই যে নাস্তিক এবং মুরতাদ সবচাইতে পৃথিবীর কপাল পোড়া। এরা সব বিশ্বাস করে কিন্তু আল্লাহর বিশ্বাস করে না। কন্যা উজুবিল্লাহ। আমি বুঝি না যে এদের মাথায় কি ঘিলু আছে কি নাই। একটা মাইক দেখলে, এই যে বিরাট মাইকগুলি আমার সামনে, অনেকগুলি মাইক আমার সামনে আছে, দেখলে কি মনে হয়? যেটা এমনি এমনি হয়েছে? বলেন আপনারা, কি মনে হবে? এমনি এমনি হয়েছে? এই বিশাল প্যান্ডেল দেখলে কি মনে হয়? যে কয়েকজন আলেম এখানে বসে কি একটা দোয়া দুরূদ পড়ে ফু দিছে, আর অমনি প্যান্ডেলটা হয়ে গেছে। এই যে আলোয় ঝলমলে বিশাল মাহফিল, কি মনে হয়? যে কেউ ফু দিল আর অমনি হয়ে গেল। এই ছোট্ট ঘড়িটা দেখলে কি মনে হয়? এমনি এমনি হয়েছে? ছোট্ট একটি ঘড়ি দেখলে মনে হয় কেউ বানিয়েছে, টেবিল দেখলে মনে হয় কেউ বানিয়েছে, মাইক দেখলে মনে হয় কেউ বানিয়েছে, এতটুকুন একটা প্যান্ডেল দেখলে মনে হয় কেউ বানিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তথাকথিত বুদ্ধিজীবী আর এই নাস্তিক মুরতাদগুলি এমনই কপাল পোড়া, ওই বিশাল আকাশ দেখার পরে মনের ভিতরে তারা এটা বোঝে না যে এর পেছনে একজন স্রষ্টা আছে, যার নাম আল্লাহ রাব্বুল আলামিন। তারা বলে আকাশের স্রষ্টা নাই, জমিনের স্রষ্টা নাই, মানুষের স্রষ্টা নাই, সব নাকি এমনি এমনি হয়েছে। যেরকম নউজুবিল্লাহ। এই চিন্তার সংকীর্ণতা, এই জন্য কাফেরদের কোন জায়গায় তাদের জীবনের সমস্ত আমালগুলি বরবাদ হয়ে যাবে। আর কুফরি অবস্থায় তারা যদি তওবা না করে, কাফেরেরা, মুরতাদরা, নাস্তিকরা তওবা করে যদি ঈমানের পথে ফিরে না আসে, তাহলে তাদের মৃত্যুর পর তাদের উপরে লানত সকলের, আল্লাহ, ফেরেশতা, সকলের লানত। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যারা নাকি কাফের, আমাকে অস্বীকার করেছি, আমার আইনকে অস্বীকার করেছে, আমার সঙ্গে বিদ্রোহিতা পোষণ করেছে, আর এই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায় কুফরি হালতে, তাহলে আল্লাহ, ফেরেশতা এবং সমস্ত সৃষ্টিকুলের লানত তার উপরে। জোরে কর নাউজুবিল্লাহ। এরপরে মৃত্যুর পর কাফির নাস্তিকরা যখন চলে যাবে জাহান্নামের ভিতরে, যখন যাবে, সেখানেও তাদের কোনো চিৎকারে কাজ হবে না, সাহায্যকারী মিলবে না। দুনিয়াও অশান্তি, আখিরাতেও অশান্তি, শান্তি কোথাও মিলবে না। জাহান্নামের ভিতরে তো অবস্থাটা এমন হবে, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে তারা বাঁচবেও না, মরবেও না, এমন এক দুরবস্থার মধ্যে তারা কাটাবে। কাফের নাস্তিক মুরতাদদের সারা জীবনের সাধনা নিষ্ফল। কোরআন বলছে, ভালো করে শোনে, কোরআন বলছে যারা কাফের, ঈমান যারা আনে নাই, যারা নাস্তিক, যারা মুরতাদ, তাদের সারা জীবনের সমস্ত সাধনা সব কি? ব্যর্থ, নিষ্ফল। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা কাফারু
أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا আল্লাহ পাক বলেন কাফেরদের আমল হলো এরকম, যারা নাকি আমাকে অস্বীকার করেছে তাদের আমল, তাদের কাজগুলি অবস্থা এমন যেমন মরুভূমির ভিতরে মরুচারীরা পথ চলতে গিয়ে দূরে দেখতে পায় পানি আছে, পানি মনে করে তার কাছে যায়। যখন কাছে চলে গেল, যারে পানি মনে করেছিল, হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইয়া, যাকে পানি মনে করেছিল কাছে গিয়ে দেখলো কিছুই পেল না, পানি নাই। আছেন এরকম? মরীচিকা বলছেন এই যে চৈত্র মাস, বৈশাখ মাসের যখন প্রচন্ড রোদ হয়, তখন পিচ ঢালা রাস্তার উপরে দেখবেন দূরের থেকে মনে হবে যেন পানি চিকচিক করছে। আসলে কি পানি? না। মরুভূমির উপরে পথ চলতে গিয়ে ওইরকম দেখা যায়, বিরাট জলাশয়, মনে হবে অনেক পানি আছে ওখানে। যখন কাছে যায়, কাছে গিয়ে প্রাণান্ত হয় ওখানে গিয়ে পানিটা পান করার জন্য। আল্লাহ বলেন কাছে যখন যায়, হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইয়া, কাছে গিয়ে তখন কিছুই পায় না। এইভাবে মরীচিকার ভেতর মরীচিকা দেখে মরুচারীরা যেমন পানির জন্য ছুটে যায়, পানি পায় না, প্রাণান্ত হয়ে যায়। কাফির, বেঈমান, নাস্তিক, মুরতাদরা তাদের সমস্ত জীবনের আমলগুলি এভাবে নিষ্ফল, কোনো দাম নাই, কোনো মূল্য নাই। তারা নিজেদের তৈরি করা মতবাদকে শান্তি আছে বলে মনে করে, শেষ পর্যন্ত দেখে কিছুই নাই। যেমন কমিউনিজম ৭২ বছর ধরে পৃথিবীকে কিছুই দিতে পারে নাই, জ্বালা দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, কষ্ট দিয়েছে, হতাশা দিয়েছে, ক্ষুধা দিয়েছে, দারিদ্র দিয়েছে, নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, মানুষের জন্য ভালো কিছুই করতে পারে নাই। বলেন পেরেছে নাকি? কি বলেন পেরেছে? সুতরাং এভাবে গরিব ওরা মনে করে ভালো, আসলে তো ভালো না। আসল ভালো তো আল্লাহ রাব্বুল আলামিন যেটা বান্দার জন্য করেন, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। কি বলেন? পারে না। সুতরাং আজকে মূল ব্যাপারটা হলো এই যে নাস্তিক এবং মুরতাদ সবচাইতে পৃথিবীর কপাল পোড়া। এরা সব বিশ্বাস করে কিন্তু আল্লাহরে বিশ্বাস করে না। কন্যা উজুবিল্লাহ। আমি বুঝি না যে এদের মাথায় কি ঘিলু আছে কি নাই। একটা মাইক দেখলে, এই যে বিরাট মাইকগুলি আমার সামনে, অনেকগুলি মাইক আমার সামনে আছে, দেখলে কি মনে হয়? যেটা এমনি এমনি হয়েছে? বলেন আপনারা, কি মনে হবে? এমনি এমনি হয়েছে? এই বিশাল প্যান্ডেল দেখলেন কি মনে হয়? যে কয়েকজন আলেম এখানে বসে কি একটা দোয়া দুরূদ পড়ে ফু দিছে আর অমনি প্যান্ডেলটা হয়ে গেছে। এই যে আলোয় ঝলমলে বিশাল মাহফিল, কি মনে হয় যে কেউ ফু দিল আর অমনি হয়ে গেল? এই ছোট্ট ঘড়িটা দেখলে কি মনে হয়? এমনি এমনি হয়েছে? ছোট্ট একটি ঘড়ি দেখলে মনে হয় কেউ বানিয়েছে, টেবিল দেখলে মনে হয় কেউ বানিয়েছে, মাইক দেখলে মনে হয় কেউ বানিয়েছে, এতটুকুন একটা প্যান্ডেল দেখলে মনে হয় কেউ বানিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তথাকথিত বুদ্ধিজীবী আর এই নাস্তিক মুরতাদগুলি এমনই কপাল পোড়া, ওই বিশাল আকাশ দেখার পরে মনের ভিতরে তারা এটা বোঝে না যে এর পেছনে একজন স্রষ্টা আছে, যার নাম আল্লাহ রাব্বুল আলামিন। তারা বলে আকাশের স্রষ্টা নাই, জমিনের স্রষ্টা নাই, মানুষের স্রষ্টা নাই, সব নাকি এমনি এমনি হয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। এই চিন্তার সংকীর্ণতা, এই জন্য কাফেরদের কোন জায়গায় তাদের জীবনের সমস্ত আমালগুলি বরবাদ হয়ে যাবে। আর কুফরি অবস্থায় তারা যদি তওবা না করে, কাফেরেরা, মুরতাদরা, নাস্তিকরা তওবা করে যদি ঈমানের পথে ফিরে না আসে, তাহলে তাদের মৃত্যুর পর তাদের উপরে লানত সকলের, আল্লাহ, ফেরেশতা সকলের লানত। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যারা নাকি কাফের, আমাকে অস্বীকার করেছে, আমার আইনকে অস্বীকার করেছে, আমার সঙ্গে বিদ্রোহী,
বিদ্রোহিতা পোষণ করেছে, আর এই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায় কুফরি হালতে, তাহলে আল্লাহ ফেরেশতা এবং সমস্ত সৃষ্টিকুলের লানত তার উপরে, জোরে কর নাউজুবিল্লাহ। এরপরে মৃত্যুর পর কাফির নাস্তিকরা যখন চলে যাবে জাহান্নামের ভিতরে, যখন যাবে সেখানেও তাদের কোনো চিৎকারে কাজ হবে না, সাহায্যকারী মিলবে না। দুনিয়াও অশান্তি, আখিরাতেও অশান্তি, শান্তি কোথাও মিলবে না। জাহান্নামের ভিতরে তো অবস্থাটা এমন হবে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে তারা বাঁচবেও না মরবেও না, এমন এক দুরবস্থার মধ্যে তারা কাটাবে। সেখানে বসে তারা ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل। সেই জাহান্নামের ভিতরে বসে তারা চিৎকার করবে আর বলবে, রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের কি আর একবার জমিনে পাঠায় দাও, এইবার যদি পৃথিবীতে ফিরে যেতে পারি, ভালো ভালো কাজ করব, অন্যায় কাজ আর করব না, সুবিশাব হয়ে যাব, নামাজ পড়ব, দিনদার হব, ইমানদার হব। আল্লাহ বলবেন, আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি হায়াত দিয়েছিলাম না? করলে তার ভিতরে বহুত কিছুই করতে পারতে, আর তোমাদের কাছে সতর্ককারীও এসেছিল, তা তোমরা মানো নাই, ঈমান আনো নাই। আজকে চিৎকার মেরে কোনো কাজ হবে না। ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর, এই পাপের শাস্তি এখন ভোগ করতে থাকো, তোমাদের জন্য কোনো সাহায্যকারী তোমরা পাবে না, কোনো সাহায্যকারী পাবে না। জাহান্নামের আগুনই একমাত্র তোমাদের স্থান। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। কাফেররা দৃশ্যত যদি কোনো ভালো কাজ করেও, তা কখনো মুমিনদের কাজের সমান হবে না। কারণ সুবহানাল্লাহ, কাফেররা ভালো কাজ করে না, করে কি না? করে কিছু তো ভালো কাজ করে, অনেক ভালো কাজ করে। ভালো কাজ, ভালো কাজ মানে কি? মানুষের কল্যাণের জন্য, জীবের কল্যাণের জন্য অনেক ভালো কাজ কাফেরেরাও করে। কিন্তু কাফেরদের ভালো কাজ কখনো মুমিনের ভালো কাজের সমান হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজআলতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মাসজিদিল হারামি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وجاهد في سبيل الله لا يستوون عند الله। আল্লাহ পাক বলেন, হাজীদের পানি পান করায়া আর মসজিদে হারামের খেদমত করে তোমরা কি তাদের সমান হতে চাও যারা নাকি আমার উপর ঈমান এনেছে, পরকালকে বিশ্বাস করেছে আর আমার রাস্তায় জিহাদ করেছে? এই উভয় দল সমান আমার কাছে সমান হতে পারে না। লা ইস্তাউনা ইনদাল্লাহ, আমার কাছে এরা সমান নয়। হাজীদের পানি পান করানো কাফেরেরা পান করাতো আর মসজিদে হারামের খেদমত করত, এই দিয়ে তাদের মনের মধ্যে একটা ফখর ছিল যে আমরাও তো মুসলমানের চাইতে ভালো কাজ কম করি না, আমরা হাজীদের পানি পান করাই, হাজীদের পানি পান করাই, তারপরে মসজিদে হারামের খেদমত করি, কম তো কিছু করি না। আল্লাহ বলেন, যারা ঈমান আনলো, যারা আমার আখিরাতকে বিশ্বাস করলো, যারা আমার রাস্তায় জিহাদ করলো, জান দিল, মাল দিল, কখনো এই উভয় দল আমার কাছে সমান নয়। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ পাক বলেন, যারা নাকি ঈমান এনেছে আর আমার রাস্তায় হিজরত করেছে আর জিহাদ করেছে আমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, মাল দিয়ে আর জান দিয়ে, আমার কাছে তাদের বিরাট মর্যাদা। আর ওরাই হলো কামিয়াব, ওরাই হলো সফল কাম, কিয়ামতের দিন তারাই সফল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং কাফেরদের কোনো ভালো কাজও মুমিনদের কাজের সমান হবে না, এবং ভালো কাজের মূল্যায়ন কিয়ামতের দিন তাদের হবে না, কারণ তারা ভালো কাজগুলি করেছিল নিজেদের সুনামের জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়। ভাইয়েরা আমার, ঈমানের এখানেই হচ্ছে ঈমানের এই গুরুত্ব। ঈমান আসল ব্যাপার, জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈমান। আল্লাহর উপরে ঈমান এনে সেই ঈমানের উপরে নিজেদেরকে যদি টিকায় রাখা যায়,
আল্লাহর উপরে ঈমান এনে সেই ঈমান অনুযায়ী আল্লাহর হুকুম অনুযায়ী যদি জীবন পরিচালনা করা যায়, এটার নামই হচ্ছে ঈমান। এই ঈমানের গুরুত্ব কোরআন শরীফে সর্বাধিক দেওয়া হয়েছে। একটু জোরে সোরে দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। ভাইরা আমার, সুতরাং ঈমানের মূল দাবি হচ্ছে আল্লাহর আনুগত্য করা এবং ইসলামের পূর্ণ আনুগত্য করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলেন, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, ইসলামের ভিতরে শুধু ঈমানের দাবি করলে হবে না, ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যেতে হবে। পরিপূর্ণভাবে 16 আনা দাখিল হওয়া লাগবে, অল্প একটু হলে হবে না। এই কথাটা আল্লাহ কাদেরকে বলছেন? মুমিনদেরকে। বলুন, কাদেরকে বলছেন? মুমিনদেরকে বলছেন। মুমিনদেরকে বলা হচ্ছে উদখুলু ফিস-সিলমি কাফা, সিলমের মধ্যে ইসলামের ভিতরে 16 আনা দাখিল হও, একটু একটু হলে হবে না। আমরা তো 16 আনা দাখিল হই নাই, অল্প অল্প হয়েছি। কেউ তো নামাজ পড়ি আবার রোজা রাখি না, কেউ নামাজ পড়ি রোজা রাখি আবার যাকাত দেই না, কেউ তো যাকাত দেই তো ওসর দেই না, কেউ তো নামাজ রোজা করি আবার সুদি টাকার ব্যবসা করি, কেউ তো নামাজ রোজা করি আবার বাড়িতে বিবি পর্দায় থাকে না। এরকম করে 16 আনা ইসলাম কবুল করা হয় নাই বলে আল্লাহ পাক বলেন ঈমান আনা লাগবে, 16 আনা ঈমান, 16 আনা ঈমান। এই 16 আনা ঈমানকে বুঝাবার জন্য আমি দৃষ্টান্ত দেই যে আপনি যদি শীত লেগেছে বলে একটা শেরওয়ানি পরলেন, ওই শেরওয়ানিটা যখন গরম লাগলো তখন অনেক সময় দেখা যায় শেরওয়ানির একটা হাতার মধ্যে একটা হাত ঢুকাইয়া বাকি শেরওয়ানিটা পিঠের উপরে মানুষের ঝুলাই রাখে। এখন এই অবস্থায় তাকে কি বলা যাবে যে শেরওয়ানিটা পুরো সে গায়ে দিয়েছে? অনেকে আবার যদি কেউ প্যান্ট অথবা পায়জামা পরতে গিয়ে একটার মধ্যে পা ঢুকায় দিল, আর একটায় পা না ঢুকাইয়া প্যান্টের বাকি অংশ রাস্তায় রাস্তায় টানতে টানতে আনলো, সে প্যান্ট পরেছে, এটা কি কেউ বলবে? কেউ বলবেন। মসজিদের বাইরে দাঁড়িয়ে মসজিদের জানালার ভিতর দিয়ে মাথাটা মসজিদের মধ্যে ঢুকায় দিয়েছে, কেউ কি বলবে যে লোকটা মসজিদের মধ্যে প্রবেশ করেছে? কেউ বলবে। সুতরাং বোঝা গেল 16 আনা মসজিদে ঢুকলেই সশরীরে মসজিদে ঢুকছেন বলে প্রমাণ হবে। জামাটা সবটা গায়ে দিয়ে প্রমাণিত হবে জামাটা গায়ে দিয়েছেন। পাজামাটা সবটা পরলে বোঝা যাবে পাজামাটা প্যান্টটা সবটা পরেছে। অনুরূপ ভাবে ইসলামের 16 আনাটা মানতে হবে, আপোষ রফা করতে হবে, আল্লাহর হুকুমের সামনে মস্তককে অবনত করে দিতে হবে। আল্লাহ যা বলেছেন প্রশ্নাতীত ভাবে বিনা প্রশ্নে নির্দ্বিধায় আল্লাহর হুকুমের সামনে আইন মেনে নেওয়াটাই হলো মুমিনের কাজ। এর দৃষ্টান্ত আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ পাক তার খলিল ইব্রাহিমকে বললেন, আনুগত্য করো, আনুগত্যের মস্তক অবনত করে দাও, সারেন্ডার করো। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো প্রশ্ন তোলেন নাই, কোন ব্যাপারে সারেন্ডার করব? আল্লাহ যখনই বলেছেন মাথা নত করো, সারেন্ডার করো, আত্মসমর্পণ করো, কোন রকমের প্রশ্ন ছাড়াই আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করে দিলেন, আসলামতু লিরাব্বিল আলামিন। আপনারাও পড়েন, আসলামতু লিরাব্বিল আলামিন। সারেন্ডার হয়ে গেলাম, আত্মসমর্পিত হয়ে গেলাম আকাশ এবং জমিনের মালিকের সামনে। এটাই হলো ঈমানের দাবি। এটা কিসের দাবি? ঈমানের দাবি। আল্লাহ যা বলবেন সেটার সামনে মাথা নত করে দেওয়া, এটাই হলো ঈমানের পরিচয়। আজকে ঈমানের পরিচয়ের উপরই আমি কথা বলতেছিলাম। এই ঈমানের পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে যে পরীক্ষা নিয়েছিলেন,
গোটা পৃথিবীর মানুষকে তা শিক্ষা দেওয়ার জন্যই এই পরীক্ষা আল্লাহ দিয়েছিলেন। আল্লাহ পাক তাকে অর্ডার করলেন বিবি বাল বাচ্চাকে মরুভূমিতে ছেড়ে আসতে। হযরত ইব্রাহিম আপত্তি করেন নাই, মেনে নিয়েছিলেন। মরুভূমির ভিতরে বিবি বাল বাচ্চাকে ছেড়ে আসতেন, যেখানে খাবার নাই, পরার নাই, যেখানে গাছ নাই, পালা নাই, বাড়ি নাই, ঘর নাই, সেখানে ফেলে দিয়ে আসলেন। আবার এই ছেলে যখন বড় হলো, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন ছেলেকে জবাহ করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো আপত্তি করেন নাই, বরং ছেলেকে বলেছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহু, আমি স্বপ্নে দেখেছি আমি যেন তোমাকে জবাহ করতেছি, এখন তোমার রায় কি আমাকে বলো। ছেলেও বিদ্রোহ করলো না। ছেলে কি পয়গম্বর না? ছেলেও বিদ্রোহ করেন নাই। ছেলে বললেন, ছেলে কিন্তু একথা বলেন নাই, আব্বা আমার মায়ের সাথে আমার বাচ্চা অবস্থায় আপনি ফেলে দিয়ে গিয়েছিলেন, খাবার দেন নাই, পরার দেন নাই, আশ্রয় দেন নাই, রুবুবিয়ত করেন নাই, প্রতিপালন করেন নাই, এখন কোন অধিকারে আমাকে জবাব করতে আসলেন? এ কথা বলেন নাই। বরং ছেলে জবাব দিলেন, মুসলমান কারে বলে, ঈমান কাকে বলে, সারেন্ডার কাকে বলে, ঈমানের পরিচয় কি, তার দৃষ্টান্ত হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম ঘোষণা করে দিলেন, ইয়া আবাতি ফাল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন, আমি আমার মাথা নত করে দিলাম। আপনি আপনার হুকুম, আল্লাহ যে হুকুম করেছেন হুকুম পালন করেন, আমাকে ধৈর্যধারীদের মধ্যে আপনি পেয়ে যাবেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, দুইজন আত্মসমর্পিত হয়ে গেল। বাবার হাতে ছুরি, ছেলেকে কাট করেছে, জবাহ করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন, তার তো ইচ্ছা নাই ছেলে জবাহ হোক, আল্লাহর ইচ্ছা হলো গোটা দুনিয়ার মানুষ ঈমানের ট্রেনিং পেয়ে যাক। গোটা পৃথিবীর মানুষ মোমেন কারে বলে, সারেন্ডার কারে বলে, মুসলমান কারে বলে, তার দৃষ্টান্ত শিখুক। দৃষ্টান্ত সেট হয়ে গেল। আল্লাহ পাক ইব্রাহিমকে ডেকে বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো, আর আমি এভাবেই মুহসিন ব্যক্তিদেরকে পুরস্কৃত করে থাকি। সুতরাং ঈমান হচ্ছে সারেন্ডার হওয়া, সারেন্ডার্ড হয়ে যাওয়া, আত্মসমর্পিত হয়ে যাওয়া। ঈমান হচ্ছে আল্লাহ পাকের পরিচয় হচ্ছে এই যে আল্লাহর হুকুমের সামনে মাথাকে একেবারেই নত করে দেওয়া। আর এখানেই শান্তি, এখানেই শান্তি। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহাব। তোমরা কি আমার দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা কোনো মতবাদ গ্রহণ করতে চাও? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আকাশে যা আছে, জমিনে যা আছে, সব আনুগত্যের মস্তক আমার সামনে অবনত করে দিয়েছে। কন সুবহানাল্লাহ, জোরে কন সুবহানাল্লাহ। আর আনুগত্যের মস্তক তারা অবনত করে দিয়েছে বলে সংঘর্ষ নাই, মারামারি নাই। অত বড় চাঁদ, অত বড় বিরাট সূর্য, গ্রহ, নক্ষত্র, সৌররাজি, নবমণ্ডল, ভূমণ্ডল, কোন মারামারি নেই। আছে মারামারি? এই পৃথিবীতে কত প্রাণী আছে, জঙ্গল ভরা প্রাণী, সমুদ্র ভরা প্রাণী, মাঠ ভরা প্রাণী, পাহাড় ভরা প্রাণী। কোন প্রাণী খাদ্যাভাবে মিছিল করেছে কখনো? বাংলাদেশ সরকারের কাছে দাবি করেছে যে আমাদের সন্তান জন্মের মতো হচ্ছে, আমাদের খাদ্য খুব কমে গেছে, কিছু পরিবার পরিকল্পনার যন্ত্রপাতি আমাদের জঙ্গলে পাঠায় দাও। বলেছে কেউ? কেউ বলে নাই। কারণ ওখানে শান্তিতে ভরা, ওখানে ওরা সবাই আল্লাহর উপরে, আল্লাহর আইন মেনে চলছে, আল্লাহর হুকুম মেনে চলছে। সুতরাং মোমেন ব্যক্তির কাজই হচ্ছে আল্লাহর সামনে সারেন্ডার হয়ে যাওয়া। ঈমানের এটাই হচ্ছে পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটাই হলো মুমিনের কথা,
এটাই হলো ইমানের পরিচয়। মুমিন বলবে নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মত সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বাঁচবো আল্লাহর জন্য, নামাজ পড়বো আল্লাহর জন্য, যাকাত দিব আল্লাহর জন্য, চাঁদা দিব আল্লাহর জন্য, নির্বাচন করবো আল্লাহর জন্য, ভোট দিব আল্লাহর জন্য, বক্তৃতা করবো আল্লাহর জন্য, পৃথিবীতে বেঁচে থাকবো আল্লাহর জন্য, জীবন দেব আল্লাহর জন্য। আমার বাঁচা মরা সব কার জন্য? চিল্লায় বলেন, আরো জোরে চিল্লায় বলেন, কার জন্য? আর এইভাবে যদি আল্লাহর জন্য জান মাল সবকিছু আমাদের কোরবানি করতে বলাই হয়েছে, কারণ ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, আমি আমার মুমিনের জান এবং মালকে সবটা আমি খরিদ করে নিয়েছি, বিনিময় মুমিনকে আমার জান্নাত দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিনিময় তাদের জন্য বেহেশত। সুতরাং ইমানের, আজকে আমি ইমানের পরিচয় বললাম, কালকে ইমানের বাকি অধ্যায় আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। মোনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা বসে, যত লোক দাঁড়িয়ে আছেন সব বসে, সবাই বসে, বসে। দাঁড়ানো যত মুসলমান আছেন সব মুসলমান বসে পড়ুন, কেউ দাঁড়িয়ে থাকবেন না, সবাই। আজকে এই প্রথম দিনেই আলহামদুলিল্লাহ একজন অমুসলিম ইসলাম কবুল করার জন্য এসে গেছেন। জি জি। ওর বয়স কত? বয়স কত? 18। এর নাম হচ্ছে রিটন বড়ুয়া, পিতা অনন্ত সেন বড়ুয়া, বয়স 18 বছর, বাড়ি বড় হাতিয়া, লোহাগাড়া, চট্টগ্রাম। বর্তমান নাম পছন্দ করেছে মুহাম্মদ আব্দুর রহমান আজাদ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এসো, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো ইলাহা নাই, মাবুদ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। উপাস্য নাই। মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ইসলাম আল্লাহর আল্লাহর প্রেরিত প্রেরিত রাসূল। রাসূল। আশহাদু আন আশহাদু আন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো ইলাহা নাই, মাবুদ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। উপাস্য নাই। তিনি এক, তিনি এক, তিনি একক, তিনি একক, তার কোনো তার কোনো অংশীদার নাই। অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি আমি আর সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ইসলাম আল্লাহর আল্লাহর প্রেরিত প্রেরিত বান্দা বান্দা এবং তার তার রাসূল। রাসূল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই ছেলেটি এখন এই মাহফিলের ভেতরে আলহামদুলিল্লাহ নিষ্পাপ, মাসুম। আমরা সবাই গুনাহগার, এই ছেলেটি এখন মাসুম এই মাহফিলে। আরো যারা আছে ছোট শিশু, অর্থাৎ সে যত গুনাহ করেছে জীবনে, শিরক করেছে, যা করেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ খাতাকে, পেছনের গুলি সব আল্লাহ মাফ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন মেহেরবানি করে যারাই দোয়া চেয়েছেন সকলের দোয়া, অসুবিধা, রোগ আল্লাহ যেন মুক্ত করে দেন। কক্সবাজারের মসজিদের পেশ ইমাম সাহেব প্যারালাইজড হয়ে গেছেন, তিনিও রোগ মুক্তির জন্য দোয়া চেয়েছেন। চট্টগ্রাম তাফসির মাহফিল হচ্ছে বাংলাদেশের সেই তাফসিরুল কোরআন মাহফিল যে মাহফিলের অডিও ভিডিও ক্যাসেট ছড়িয়ে যায় অল ওভার দ্য ওয়ার্ল্ড,
সারা পৃথিবীর যত জায়গায় বাংলাদেশি মুসলমান আছে, পৃথিবীর তত জায়গায় চট্টগ্রামের তাফসীর মাহফিল চলে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এবং এর দ্বারা যে কত মানুষ হেদায়েত হচ্ছে আপনারা চিন্তা করতে পারবেন না। কত উগ্র আধুনিকা মহিলা ইসলামকে বোঝেন না, ইসলাম বুঝে ইসলামের দিকে আকৃষ্ট হয়ে পর্দানশীনা হচ্ছেন। কত মদখোর জেনাকার মদ ছেড়ে দিয়ে ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছেন, নামাজি হচ্ছেন, দিনদার হচ্ছেন। চট্টগ্রাম কোরআন শরীফের এই তাফসীরের মাহফিল আল্লাহ পাকের একটা নিয়ামত, আমরা সবাই বলি আমিন। এই নিয়ামতে জান খুলে সহযোগিতা করবেন আপনারা। আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ, জান খুলে সহযোগিতা করবেন। যার যত রকমের ক্ষমতা আছে নিজেও করবেন, বন্ধুদেরকে দিয়েও করাবেন। মৌলানা শামসুদ্দিন সাহেব আল্লাহ তার হায়াত দারাজ করুন, সবাই বলেন আমিন। তার জন্য আমরা দোয়া করতেই থাকবো। আমরা আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হই না। আল্লাহ নিজে নিষেধ করেছেন নিরাশ হতে, তো তার দোয়াও আল্লাহ কবুল করেন। আমরা সকলের জন্যই দোয়া করব। আল্লাহ পাক এই মাহফিলের বরকতে চট্টগ্রাম ইসলামী আন্দোলনের আল্লাহ দুর্গ বানায় দিন, এবং স্বাধীনতার ঘোষণা যেমন এখান থেকেই হয়েছিল, ইসলামের বিপ্লবী ঘোষণা, ইসলামের বিজয়ের ঘোষণা, ইসলামী সরকারের ঘোষণাও এই চট্টগ্রাম থেকেই যেন আল্লাহ মঞ্জুর করেন, সবাই বলেন আমিন। কোরআনের বরকতেই যেন তা হয়। এখন মোনাজাত হচ্ছে, মোনাজাতের পর বা জামাত এশার নামাজ হবে। শেষার নামাজে আপনারা সকলেই শরীক হতে চেষ্টা করবেন এবং আগামীকাল যথারীতি সময় মতো আসবেন। কোরআন শরীফের তাফসীরের একটা ধারাবাহিকতা আছে, আন্দাজে আলোচনা করা হয় না, ধারাবাহিক আলোচনা। সুতরাং এই ধারাবাহিকতা যদি রক্ষা করতে না পারেন তাহলে আপনার বুঝতে অসুবিধা হবে। কখনো নিরস, কখনো সরস আলোচনা, কোরআনের কথা, আল্লাহ পাকের কথা বোঝার জন্য চিন্তা ভাবনা করে, মাথা খাটাইয়া, ধৈর্য ধরে, কষ্ট করে বসে তারপরে শোনার জন্য চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ যে বিষয় এবার আমি বেছে নিয়েছি, আমি আশা করি এ বিষয় আমার জন্য, শ্রোতাদের জন্য, বোনেদের জন্য, সকলের জন্য একটা বড় রকমের ফায়দা আল্লাহ পাক দান করবেন বলে আমার বিশ্বাস। আল্লাহ যেন তা কবুল করেন, সবাই বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। أي الله تعالى বিশাল এই তাফসীরুল কোরআন মাহফিল, দীর্ঘক্ষণ ধরে আমরা তোমার দ্বীনের কথা, কোরআনের কথা আলোচনা করেছি। মেহেরবানি করে সওয়াবটুকুন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরগুলিকে কোরআনের বরকতে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ প্রতি বছর কোরআনের খেদমতে বিশাল আয়োজন করে। আল্লাহ তুমি তাদের খেদমত তোমার দরবারে মঞ্জুর করে নাও। যত মানুষ মাহফিলে আসে প্রত্যেকের বাড়ি ঘর তুমি হেফাজত করো, যাতায়াতের পথ আসান করে দিও। কোরআনের হেদায়েত আমাদের সকলের নসিব করে দিও। রব্বুল আলামিন, তুমি দয়া করে মেহেরবানি করে এ মাহফিলে অনেকে আশা করে দোয়া চায়, যিনি যে জন্য দোয়া চেয়েছেন, রোগ ব্যাধি যার যে আছে, আল্লাহ তুমি দয়া করে মাফ করে দাও। আপনাদের পবিত্র মোনাজাতের মধ্যে আমার জন্য দোয়া করুন। ঠান্ডা লেগে কণ্ঠস্বরের উপরে প্রভাব পড়েছে। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যদি কণ্ঠস্বর ভালো না করে দেন আমি কথা বলবো কি করে? আমি আপনাদের কাছে বিনীতভাবে দোয়া চাচ্ছি, আল্লাহ পাকের কাছে আপনারা বলুন, কোরআনের খেদমতের জন্য যে ধরনের স্বাস্থ্য এবং কণ্ঠস্বরের দরকার, আল্লাহ যেন দয়া করে গোলামকে তা দান করে দেন। রব্বুল আলামিন, এ মাহফিলের ভিতরে যত উলামা, যত ফজলা এসেছেন, মাশায়েখ এসেছেন, আয় আল্লাহ যত আসফিয়া এসেছেন, যত বান্দা তোমার এসেছেন, সকলকে এক বানিয়ে দাও, সকলের উপরে তোমার রহমত নাজিল করে দাও। রব্বুল আলামিন, এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল
منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله